মূলত ওই ফাইলটা দেওয়ার একটাই কারণ আপনাদের ইমাজিনেশন লেভেলটা মানে একটু ইমপ্রুভ করা। সো আমি যদি সেই গত ক্লাসে সেই ফাইলটাতে যাই, এটা হচ্ছে আমার রেজাল্ট। মানে এইভাবে এটা যে একেবারে হেভি ডিজাইন তা না, তবে একেবারে মোটামুটি যে খারাপ ডিজাইন তাও বলতে পারবেন না আপনারা। কিসের জন্য? আমার ক্লায়েন্টের এটা ভালো লাগছে। সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার হচ্ছে আউটপুট। মানে এই ডিজাইনটা মূলত আমি মানে তৈরি করছি। এইখানে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন কিছু এনে অ্যাড করা। সাপোজ ধরেন এটা তো রেজাল্ট, আমি রিসোর্সে যদি যাই, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ডিসক্রিপশন। টেক্সট ফাইলে দিয়ে দিয়েছি যে ক্লায়েন্ট আমাকে কি ডিসক্রিপশন দিয়েছে। এখানে বলেছে যে মানে অডিও বুক কভার এবং ই বুক কভার এই দুটা লাগবে, তার টাইটেল এবং তার কি কি লাগবে সব কিছু বলেছে যে এইখানে এই এই জিনিসগুলো লাগবে। সে কিন্তু আমাকে জাস্ট এই টেক্সটটুকুই দিয়েছে, আর কিচ্ছু দেয়নি। সো সেই ক্ষেত্রে ধরেন এই যে এই রিসোর্স, এই নর্মাল রিসোর্সগুলা সংগ্রহ করে, এবং এই যে এই লুকিং গ্লাস দেখতে পাবেন আপনারা, লুকিং গ্লাস এইগুলা, এই শ্যাডো এইগুলা সংগ্রহ করে আমি আউটপুটে আসছি। এইরকম একটা আউটপুটে আসছি। এখানে কিন্তু আপনারা যে রিসোর্সগুলো দেখলেন সব রিসোর্সই কিন্তু আছে, কিন্তু বোঝা যাচ্ছে না মূলত যে এই রিসোর্সগুলো এখানে আছে। ওইখানে দিনের, এখানে একটু অন্ধকার বানায় ফেলানো লাগছে। ওইখানে এই লাইটটা তো দিনের মধ্যে জ্বলতেছিল না, এখানে লাইটও জ্বালানো লাগছে। সো মূলত এই লাইটের আলো এখানেও ফেলতে হয়েছে, এই যে এই শ্যাডোটা এই লুকিং গ্লাসের মধ্যে অ্যাড করে দিতে হয়েছে। সো মোটামুটি আরও অনেক কিছুই করতে হয়েছে। তো আপনারা যদি রিসোর্সের সাথে আমাদের ফাইনাল যে রেজাল্টটা এটার তুলনা করেন, সেই ক্ষেত্রে মানে কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে মূলত এখানে মূলত কি কি কাজ করতে হয়েছে। এটা কিন্তু ফটোশপে করা, ইলাস্ট্রেটরে না, কমপ্লিটলি ফটোশপে করা। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আপনারা এমন ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনারা হয়তো বা অনেকে আমার চেয়ে ভালো পারবেন, যারা ফটোশপে ভালো পারেন হয়তো বা আমার চেয়ে ভালো আইডিয়া আসবে আপনাদের মাথায়। অনেকে দেখা গেল কাছাকাছি পারবেন, কিন্তু আপনারা পারবেন সেই, কিন্তু যাদের মাথায় এই আইডিয়াগুলো আসে না, তাদের জন্যই মূলত এই ডিজাইনটা মূলত আমার মানে আপনাদের কাছে দিয়ে দেওয়া। সো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন, আমি যদি একটু আপনাদের দেখাই, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে এটা খুবই রিসেন্টলি কাজ আমার। বায়ার কিন্তু আমাকে সুন্দর একটা রেটিং দিয়েও চলে গেছে, মানে তার খুব ভালো লাগছে এই ডিজাইনটা। সো সেই ক্ষেত্রে আপনারা একটু মনোযোগ দিয়ে যদি কাজ করেন, আর ইমেজিনেশন লেভেলটা আস্তে আস্তে কাজ না করলে আপনাদের এই ইমেজিনেশন লেভেলটা আসবে না। আপনারা যত কাজ করবেন তত বেশি মানে ইমেজিনেশন লেভেলটা মানে আপনারা নিয়ে আসতে পারবেন। সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, আর দেখবেন যে রিয়েল বায়ারের প্রজেক্টগুলো আসলে কেমন হয়। সো এটাই মূলত বিষয়, এটা আপনারা পর্যালোচনা করবেন এই ডিজাইনটা। এই জন্য এই রিসেন্ট এই কাজটা আপলোড করে দিয়েছি আপনাদের ফাইলের সাথে, যে আপনাদের এক্সপিরিয়েন্স মানে আপনাদের বোঝার জন্য আপনারা কত দূর কি চাই, মানে কত দূর আপনাদের চিন্তা ভাবনার লেভেল বাড়াইতে হবে। এটাই যে শেষ তা না, এর চেয়ে বেশিও বাড়াইতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি। আচ্ছা, আপনারা কি মানে এক্সারসাইজ ফাইলগুলো ডাউনলোড করেননি এখনো? 3-4 জন দেখতে পাচ্ছি এখনো আপনারা ডাউনলোড করেছেন। ওই ডাউনলোড করেছি, কিন্তু এখানে ওই ওপেন করতে গিয়ে বলতেছে এই ফ্রন্টটা আপনার কম্পিউটারে সেটআপ দেওয়া নাই, এই জন্য আচ্ছা, ওপেন নাম করতে কি গিয়ে বলে? ফন্টের নাম কি বলে? ফন্টের নামটা তো চেক করতে হবে আবার। আচ্ছা বলতেছি। টেক্সটে ক্লিক করেন টাইপ টুল নিয়ে, তাহলেই নামটা দেখতে পাবেন উপরে। না, আমি এগুলো ক্লোজ দিয়ে ওপেন করে ফেলছি, আবার কি ওপেন করতে ওপেন করলে তো না না, রিওপেন করতে হবে না, আপনি জাস্ট টাইপ টুলটা নিয়ে ওই টেক্সটে ক্লিক করেন,
তাহলে ওই যে উপরে আপনার ক্যারেক্টার প্যানেলে নামগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মনস্টার রেগুলার। আচ্ছা, আপনারা এই ফন্টটা ডাউনলোড করে ফেলেন অনলাইন থেকে, ডাউনলোড করে ফেলেন, অথবা নামটা কি বললেন? আর একটু বলেন নামটা। তুমিও দেখতে পারবা রাতুল, স্পেলিং সহ দেখতে পারবা তোমার ইলাস্ট্রেটরে। তুমি জাস্ট টাইপ টুলটা নিয়ে ওটাকে মানে এই ফন্টটাকে সিলেক্ট করো, তাহলে ওই যে উপরে তোমার টাইপ টুলের নাম দেখতে পারবে। ঠিক আছে, ওপেনিং হতে টাইম লাগে তো, সেজন্য আসলে মানে তখন ডাউনলোড করে ফেলি। আচ্ছা আচ্ছা, তাহলে শাহিন ভাই নামটা একটু বলে দেন। জি ভাই। অথবা লিখে দেন চ্যাট বক্সে, তাইলে আরো ভালো হয়। আচ্ছা, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। ভাই, এটা আছে আমার কাছে। এটা হচ্ছে আপনি যেটা ইউজ করেন ওইটা। হুম হুম, মানে এইটা অন্য ফন্ট ইউজ করলে আরো ভালো দেখা যায়, কিন্তু আমি দেখলাম যে এটা আর কি মূলত আপনাদের সবার কাছেই হয়তো বা আছে, আমাকে ইউজ করতে দেখছেন। এটা ফ্রি ফন্ট একটা, আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্য মূলত এই ফন্টগুলো অ্যাড করে মানে সিলেক্ট করে দেওয়া। আচ্ছা, যাই হোক, আমি একটু আলোচনা চলে যাব মূলত। সো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে লোগো ডিজাইন। আমরা লোগো ডিজাইন স্টার্ট করছি। আমরা এখন পর্যন্ত আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করেছি, কিন্তু লোগো ডিজাইন নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করিনি। সো আজকে আমরা একটু চেষ্টা করব লোগো ডিজাইন সম্পর্কে একটু খুবই বেসিক একটা ধারণা নেওয়ার, এবং এর পাশাপাশি মানে লোগোর ফার্স্ট স্টেপ ফলো করে আমরা কিছু ডিজাইন টেকনিক শিখব, কিভাবে আমরা খুবই সিম্পল কিছু আইডিয়া কাজে লাগিয়ে লোগো বানাতে পারি। আচ্ছা, লোগো ডিজাইন, হোয়াট ইজ লোগো, মানে আপনাদের মাথায় প্রথম কি আসে লোগো ডিজাইন কথাটা শোনার পরে? মানে লোগো বলতে আপনারা মানে কে কি বুঝেন, সিম্পলি যদি আমাকে একটু বলেন। মানে কোনো কিছুকে মানে রিপ্রেজেন্ট করে যেটা, এই টাইপের কিছু একটা। আচ্ছা, আর 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 কিছু, মানে আর অন্য কারো মাথায় অন্য কোনো আইডিয়া আসে? ব্র্যান্ড আইডেন্টিটি। আচ্ছা, ব্র্যান্ড আইডেন্টিটি, হ্যাঁ এটা একটা। আর এমন একটা আইকন যেটা দেখলে আর কি ওই বিজনেস বা ওই কোম্পানিটা সম্পর্কে মানুষের একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, এটা একটা বিষয় লোগো ডিজাইন। এই মোটামুটি, আর কারো মাথায় অন্য ইউনিক কোনো আইডিয়া আছে লোগো ডিজাইন সম্পর্কে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে মোটামুটি আপনাদের মোটামুটি অনেকটাই ভালো ধারণা আছে লোগো সম্পর্কে। লোগোটা হচ্ছে একটা বিজনেস অথবা ব্র্যান্ডের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা লোগো, একটা কোম্পানিকে, একটা বিজনেসকে, একটা ব্র্যান্ডকে। সো এইটা মানে খুবই পাওয়ারফুল, মানে লোগো একটা খুবই পাওয়ারফুল এবং ইফেক্টিভ একটা পার্ট, একটা বিজনেসের একটা ইফেক্টিভ খুবই পাওয়ারফুল একটা পার্ট। এটা আমাদের একটু বুঝতে হবে। সো মূলত লোগোর প্রথম শর্ত সেটা হচ্ছে লোগো যেটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। সো আইডেন্টিফিকেশনটা কি? ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনি সেই কোম্পানিতে কিছু একটা সেল করেন, সেটা হতে পারে আপনার ক্লোথ অথবা ফুড অথবা ইলেকট্রনিক ডিভাইস অথবা টেকনিক্যাল কোনো জিনিস, যাই হোক।
সো লোগো যেটা করবে মানে সেটা হচ্ছে আপনার কোম্পানির আইডেন্টিফিকেশন, মানে আইডেন্টিটিটা বহন করবে আপনার কোম্পানি। সো এটা হচ্ছে লোগোর প্রথম গুণ হইতে হবে। লোগোর যে দ্বিতীয় গুণ যেটা সেটা হচ্ছে ডিস্টিংশন যেটা সেটা হচ্ছে লোগোটাকে অবশ্যই ইউনিক এবং অরিজিনাল হইতে হবে। A good logo should be original and unique. এটা অবশ্যই ইউনিক হইতে হবে এবং অরিজিনাল হইতে হবে। এবং 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেশন। লোগোকে মানে আপনার যে লোগো ডিজাইনটা, আপনার যে লোগোটাকে আপনার কাস্টমারদের সাথে, আপনার ক্লায়েন্টদের সাথে, আপনার টার্গেটেড অডিয়েন্সদের সাথে কথা বলতে হবে। সেটা হতে পারে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি। আপনার লোগোকে অবশ্যই আপনার কাস্টমারদের সাথে কথা বলতে হবে। মানে এমন একটা মানে জাস্ট একবার তাকাইলেই যেন বুঝতে পারে যে না এটা অমুক লোগো। যেমন আমরা কোকাকোলার লোগো দেখলে বুঝতে পারি। কোকাকোলার লোগো দেখার সাথে সাথে আমাদের কিন্তু আর মনে করাই দিতে হয় না। তারপরে এই যে অ্যাপেলের লোগো দেখায় দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মনে করাই দিতে হয় না যে অ্যাপেল এটা আসলে কিসের। জাস্ট অটোমেটিক্যালি আমরা কিন্তু আমাদের মাথা ক্যাচ করে ফেলে যে এটা অ্যাপেলের লোগো আইডেন্টিক্যালি। নাইকির লোগোটা যদি যখন আমরা দেখি তখন কিন্তু আমাদের মাথায় জাস্ট ওই টিক চিহ্নটা দেখলেই আমাদের নাইকিটা ভেসে ওঠে আমাদের মাথার মানে ব্রেনের মধ্যে। এটা হচ্ছে মূলত লোগো, একটা গ্রেট লোগোর একটা গুণ বলতে পারেন। সো লোগোকে অবশ্যই কথা বলতে হবে আপনার ক্লায়েন্টের সাথে, মানে আপনার কাস্টমারদের সাথে, আপনার সবার সাথে কথা বলতে হবে। এটা হচ্ছে কমিউনিকেশন, গুড কমিউনিকেশন মেনটেন করবে। সো মূলত এই 3টা জিনিস আমাদের থাকতে হবে। লোগোর আইডেন্টিফিকেশন, মানে আপনার কোম্পানির যে আইডেন্টিফিকেশন সেইটা লোগো রিপ্রেজেন্ট করবে, এবং লোগো অবশ্যই ইউনিক এবং অরিজিনাল হবে, এবং আপনার লোগো আপনার ক্লায়েন্টের কাস্টমারদের সাথে কথা বলবে। সো এই 3টা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনারা, যে এই 3টা জিনিস অবশ্যই লোগোতে থাকতেই হবে আপনি যদি একটা ভালো লোগো বানাইতে চান। সো আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটা লোগো কিন্তু একটা ব্র্যান্ড না। আমরা অনেক সময় একটা লোগোর সাথে একটা ব্র্যান্ডকে তো মিলাই ফেলি। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, লোগো কিন্তু একটা ব্র্যান্ড না, লোগো একটা ব্র্যান্ডের একটা পার্ট। একটা ব্র্যান্ড বহুত বড় হইতে পারে, অনেক বড় হইতে পারে। একটা ব্র্যান্ড একটা কোম্পানির একটা হিস্টোরি, একটা কোম্পানি গোল, কোম্পানির হিস্টোরি, কোম্পানি এফোর্ট সব কিছু মিলায় একটা ব্র্যান্ড হয়। কিন্তু লোগো যেটা করে জাস্ট ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে। লোগো হচ্ছে জাস্ট ব্র্যান্ডের একটা পার্ট, এটা কখনোই কিন্তু একটা কমপ্লিট ব্র্যান্ড। এইটা হতে পারে যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট কোম্পানি, কিন্তু অবশ্যই এটা একটা পার্ট, এটা অবশ্যই টোটাল কোম্পানি না। সো এইটা একটা বিষয়। সো এইখানে এখন আমরা একটু রেকর্ড করা হইতেছে। জি রেকর্ড করা হচ্ছে, আপনি একটু মনোযোগ দিয়ে এখনই শোনেন, রেকর্ডটা পরে দেখেন। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এই গুড লোগো মানে একটা ভালো লোগোর মধ্যে মূলত কি কি থাকা উচিত, যে একটা ভালো লোগোর মধ্যে যদি আমি প্রথম বলি, সবচেয়ে প্রথম যে জিনিসটা আসবে যে একটা ভালো লোগোর মধ্যে কি কি থাকা উচিত, একেবারে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে বি সিম্পল, মানে সিম্পলিসিটি থাকতে হবে একটা লোগোর মধ্যে। আপনি যদি গ্রেট লোগোগুলো দেখেন, বড় বড় কোম্পানির লোগোগুলো দেখেন, এই লোগোগুলো কিন্তু খুবই সিম্পল অ্যান্ড প্রফেশনাল, মানে এতটাই সিম্পল। আপনারা একটু নাইকির লোগো যদি দেখেন, অথবা ইলেকট্রনিক ব্র্যান্ড দেখতে পাবেন, প্যানাসনিক, সনি, আরও অন্যান্য অনেক কিছুই দেখতে পাবেন, স্যামসাং, এইগুলা কিন্তু খুবই সিম্পল একটা লোগো। সো গ্রেট লোগোর হইতে মানে একটা ভালো লোগো বানাইতে গেলে, একটা গুড লোগো হতে গেলে অবশ্যই এটাকে কিপ সিম্পল, মানে খুবই সাধারণভাবে রাখতে হবে, খুবই সিম্পল রাখতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা,
তারপরে যে যে জিনিসটা আমরা দেখব এটা হচ্ছে অরিজিনাল হইতে হবে, অবশ্যই অরিজিনাল হইতে হবে। যখন আমরা একটা গুড লোগো কখনোই মানে এমন অনেক জিনিস হইতে পারে যে কার কোম্পানি, একটা কার কোম্পানি, পৃথিবীতে তো অনেক কার কোম্পানি আছে। সো সেই ক্ষেত্রে আসলে যদি কোনো একটা কার কোম্পানি আর একটা কার কোম্পানির লোগো কপি করে ইউজ করে তাহলে ওই কার কোম্পানির মানে ভ্যালুটা কতটা নিচে নামতে পারে সেটা আসলে আপনারা চিন্তা করলেও বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে লোগোটাকে অবশ্যই সিম্পল হইতে হবে এবং অরিজিনাল হইতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন, এটা অনেকটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। A good logo should be looks good in black and white and color. মানে সাদা কালো তো একটা ভালো লোগোকে অবশ্যই সাদা কালোতে ভালো লাগতে, সাদা এবং কালো অবস্থাতে ভালো লাগতে হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কালার, মানে কালারেও তাকে ভালো লাগতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। অন্য সব জিনিসই ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট যে একটা লোগোকে অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে গুড লোগোকে অবশ্যই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ভালো লাগতে হবে, প্লাস কালারেও তাকে ভালো লাগতে হবে। সো এইটা হচ্ছে একটা বিষয়। এটা লোগোর মানে প্রিন্সিপাল যেগুলো, মূল প্রিন্সিপালগুলো এর মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো তারপরের যে জিনিসটা, লোগোটা হইতে হবে স্কেলেবল। সো স্কেলেবল মানে কি বুঝতেই পারছেন যে আপনারা হয়তো বা শুনে যে এটাকে যেন বড় ছোট যে কোনো পরিমাপে করা যায়। একটা আপনার লোগো আপনার বিজনেস কার্ডে যাবে, আপনার বড় বিলবোর্ডে যাবে, আপনার কারে যাইতে পারে, আপনার পোস্টারে যাইতে পারে, আপনার ফ্লায়ারে যাইতে পারে, আপনার বক্সে যাইতে পারে, মানে যে কোনো জায়গায় এটা প্রিন্ট হইতে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মানে খেয়াল রাখবেন যেন আপনার লোগোটা অবশ্যই স্কেলেবল হয়, যে কোনো পরিমাণে মানে যে কোনো মাপে এটা যেন বসানো যায়। সো এটা হচ্ছে টি শার্টে প্রিন্ট হইতে পারে আপনার লোগো। সো এইটাই হচ্ছে মূলত বিষয়। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই লোগোটা অবশ্যই আপনার কোম্পানিকে কমপ্লিমেন্ট দিবে, মানে আপনার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে, মানে আপনার কোম্পানি সম্পর্কে কিছুটা হলেও একটা ইনফরমেশন এটার মধ্যে ভিজুয়ালাইজেশন করা থাকবে। অবশ্যই সেটা ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে, কিন্তু মানে কোম্পানিকে এই জিনিসগুলো, কোম্পানির যে সার্ভিসগুলো এই রিলেটেড কিছু একটা আপনার মানে ইনফরমেশন আপনার লোগোর মধ্যে থাকতে হবে। এই ছিল মোটামুটি মানে লোগোর প্রিন্সিপাল বলতে পারেন। আর যাই বলেন, এইগুলাই মোটামুটি ছিল হচ্ছে লোগো নিয়ে আলোচনা। সো আমরা একদিনে এত বেশি লেকচার অথবা অন্যান্য কিছু করব না, আমরা আস্তে আস্তে কাজ করব এবং ছোট ছোট ইনফরমেশন জানবো লোগো সব। সো চলেন একটু দেখে আসি মূলত যে আমাদের লোগো ডিজাইন আসলে আমরা কিভাবে স্টার্ট করব, আরেকটু আলোচনা যদি বাড়ায় আসি। আচ্ছা, শুরুতে একেবারে প্রথমে যে এক্সারসাইজ ফাইলটা আপনাদের দেওয়া সেটা একটু ওপেন করে ফেলবেন। সেটা ওপেন করলে আপনারা এমন একটা ফাইল পেয়ে যাবেন। সো আমরা শুরুতে যেহেতু টাইপ নিয়েই কাজ করব, সেহেতু টাইপফেস যেই লোগোগুলো, সেই লোগোগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সো টাইপফেস লোগো, এই লোগোগুলা যদি আপনারা দেখেন, এইখানে লেখা টেকনিক্যাল। আর টেকনিক্যালটা আসলে কি রিপ্রেজেন্ট করছে আপনাদের মনে হচ্ছে? টেকনিক্যাল এটা খুবই কুল এবং সিম্পল একটা ফিল দিচ্ছে ওর লেখার মাধ্যমেই। ওর তো লেখা তো আছে টেকনিক্যাল, ঠিক আছে, কিন্তু ওর লেখার মাধ্যমেই ও খুবই কুল এবং সিম্পল একটা ফিল দিচ্ছে। ও এটা দেখার সাথে সাথে আপনি অন্যরকম একটা ফিল করতে পারবেন যে না, এখানে খুব মানে টেকনিক্যালটা আসলেই মানে হয়তো বা খুব আমেজিং, মানে দেখেই ভালো লাগতেছে। সো এমন একটা বিষয়। তারপরে যদি আমি আসি
ক্রিয়েটিভ। সো ক্রিয়েটিভে আসলে আপনারা কি ডিফারেন্স লক্ষ্য করতেছেন এই ক্রিয়েটিভটা লেখায়? এখানে কে বলতে পারবেন এই লোগোটাতে যে, হ্যাঁ এই যে জাস্ট ক্রিয়েটিভ, জাস্ট এটা যে এটা করেছে, জাস্ট এই ইটা উল্টা করে দিছে। সো এইটা একটা বিষয়, এখানে কিন্তু খুব বেশি করে কিচ্ছু করেনি, জাস্ট ক্রিয়েটিভটা লিখেছে এবং ইটা উল্টা করে দিছে। সো এইটা ধরেন একটা লোগো হয়ে গেল, এইটা টেকনিক্যাল, এটা একটা লোগো হয়ে গেল। সো ফ্রেন্ডলি, সো ফ্রেন্ডলি মূলত এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করছে খুবই রাউন্ড এবং বোল্ড একটা বন্ডিং। রাউন্ড এবং বোল্ড, এটা মানে দেখলে একটা ফ্রেন্ডলি লেখা, এটাতে এই ফন্টের সাথে দেখার সাথে সাথে একটা ফিল আসছে, একটা ফ্রেন্ডলি একটা বিষয় আসছে। সো এইটা হচ্ছে একটা বিষয়। তারপরে যদি আমি তারপরটা যাই, রিলায়েবল মূলত আসলে কি করছে? রিলায়েবল এই ফন্টটা একটা সারিফ ফন্ট ইউজ করা, এই ফন্টটা দেখলে বোঝা যাচ্ছে মূলত যে এটা খুবই স্ট্রং বোল্ড ফন্ট দিয়ে করা, এবং এটা একটা নির্ভরযোগ্য, এই লোগোটার ফন্টগুলোতে একটা নির্ভরযোগ্য রিলায়েবল লেখার সাথেই ফন্টগুলো এই সেম একটা ফিল দিচ্ছে, যে নির্ভরযোগ্য একটা ফিল। সো এইটা একটা বিষয়। তারপরে যদি আমি আসি কেয়ারিং, সো কেয়ারিং জাস্ট এখানে কি করেছে, কেয়ারিং এই সিটা এমনভাবে আছে যে এই সিটা আপনার হোল এই স্মল ফন্টগুলোকে কভার করে রাখছে, মানে কেয়ার করছে আর কি, মানে আগলে রাখছে, এমন একটা ফিল দিচ্ছে কেয়ারিং। সো একটু খুবই সিম্পলি আমরা চিন্তা করব, খুব বেশি গভীরে যাব না, খুবই সিম্পলি আমরা চিন্তা করলেই আসলে এই জিনিসগুলোর মিনিং বুঝতে পারবো। আর এইগুলা দেখেন, এইগুলা কখনো কিন্তু এই যে ডিজাইনগুলো, এইগুলা কিন্তু খুবই সিম্পল, আর এইগুলাতে খুব বেশি মানে ডিজাইন এলিমেন্টও অ্যাড করা নেই। সেই ক্ষেত্রে এইগুলা কিন্তু যদি 100-200 বছরও এই লোগোটা থেকে যায়, সেক্ষেত্রে আসলে মনে হবে না যে এই লোগোটা আসলে একটা নর্মাল লোগো, একটা খ্যাত লোগো, একটা মানে ভালো না, এমন কিছু একটা কখনোই মনে হবে না। সো এই জিনিসগুলো সিম্পলিসিটি, এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। খুবই নর্মালি সামান্যভাবে চিন্তা করে আমরা জাস্ট একটা রেজাল্ট দাঁড় করাবো। তার মানে এই না যে সবাই আপনার সিম্পল লোগোগুলোকেই পছন্দ করবে। আচ্ছা, তারপরে যদি আমি এটা দিই এলিগেন্টটা দেখেন, এলিগেন্টটা লেখার সাথে সাথে একটা বোল্ড এবং থিন একটা স্ট্রোকের একটা কম্বিনেশন, একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে এই এলিগেন্ট এই লোগোটাতে। সো এটাই হচ্ছে মূলত বিষয়। আপনারা একটু ট্রাই করবেন, আপনারা বাসায় বসে এই লোগোগুলা মানে কিভাবে ফন্ট চেঞ্জ করে মানে সিম্পলি এই ওয়ার্ডগুলোর সাথে ট্রাই করতে পারেন, অবশ্যই অন্য আইডিয়া দিয়ে। আর এবং অন্য যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে এগুলো অন্য যে কোনো ওয়ার্ডকে আপনারা যে কোনো একটা ফন্ট চেঞ্জ করে দিয়ে একটু মানে বেটার লুক, মানে একটু প্রফেশনাল লুক আনার চেষ্টা করবেন, জাস্ট সিম্পলি জাস্ট টাইপগুলোকে চেঞ্জ করে দিয়ে, এবং হালকা এই ছোট কিছু আইডিয়াকে কাজে লাগাবেন। সো এই জিনিসগুলো আসলে করলে হবে কি, আপনার লোগোর বেসিকটা আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। আপনারা সিম্পলি আস্তে আস্তে এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই এই আইডিয়াগুলো আসলে কারো মাথা থেকে, আপনার মাথা থেকে যদি ফ্রেন্ডলিতে একটা আসে, অবশ্যই আরেকজনের মাথা থেকে অন্যটা আসবে। সেমটা আনার দরকার নয় আপাতত, সেমটা আপনারা তো দেখেই ফেললেন, আপনারা চেষ্টা করবেন যে সামথিং নিউ, মানে এটা খুবই সিম্পল, আপনারা টাইপ চেঞ্জ করে দিলেই হবে। টাইপ মানে ফন্ট চেঞ্জ করে দিয়ে দেখবেন যে মূলত আসলে এটা আসলে কেমন লাগে একটু চিন্তা ভাবনা করে একটা বানিয়ে ফেলবেন। সো এইভাবে, আর লোগোর যে জিনিসটা, এই জিনিসগুলো প্র্যাকটিসের উপর খুব ডিপেন্ড করে। আপনারা লোগোর কাজটা খুবই সিম্পল এবং লোগোর রেটটাও বেশি আপনার কাজের ক্ষেত্রে, কিন্তু লোগো কাজ করতে আসলে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে লোগো তৈরি করে ফেলা যায় এবং এটাতে আপনার
টাকাও বেশি, কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটাতে এক্সপার্ট হইতে হবে। আসলে এক্সপার্ট না হয়ে আসলে আমাদের টাকার চিন্তা করলে আমরা মার্কেট প্লেসে গিয়ে লাস্ট পর্যন্ত পাগল হয়ে ফিরে আসা লাগবে, যখন আমরা ভালো কিছু আউটপুট দিতে পারবো না আমাদের ক্লায়েন্টদের। সো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন। বিভিন্ন ওয়ার্ড আছে, বিভিন্ন এখানে তো টেকনিক্যাল, ফ্রেন্ডলি, কেয়ারিং, ক্রিয়েটিভ, রিলায়েবল, এলিগেন্ট এইগুলা দেওয়া। আপনারা অন্য ফন্টে চাইলেও করতে পারেন, অথবা এই সেম ওয়ার্ডগুলো নিয়ে আপনারা যদি আপনাদের টেকনিক ইউজ করতে চান সেক্ষেত্রে করবেন। সো এইখানে আশা করি খুব বেশি প্রবলেমের মানে খুব বেশি মানে আপনাদের প্রবলেম হবে না এই জিনিসগুলো করতে। আর আপাতত আমরা যে লেভেলে আছি সেই লেভেলে আমরা এই কাজগুলো আশা করি করতে পারবো। সো এইটা ছিল হচ্ছে ধরেন একটা বিষয় আমাদের টাইপ ফন্টের হিসাবে। আচ্ছা, আমরা এখন একটু আমাদের 2 নাম্বার যে ফাইলটা সেটা ওপেন করে ফেলবো। সো আচ্ছা, 2 নাম্বার যে ফাইলটা সেটা ওপেন করে ফেললাম। সেটা ওপেন করলে আপনাদের সেম এমন একটা ফাইল আসবে। সো আমি যদি একটু দেখি, ধরেন এটা হচ্ছে আমাদের ফাইল। শুরুতে এখানে লেখা জাস্ট লোগো টাইপ। সো লোগো টাইপটা যখন আমাদের লেখা, এইটা আসলে এখানে যা যা আছে সবগুলো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে আমরা কিভাবে টাইপ টুল ইউজ করে যদি এটাকে ঠিকঠাক মতো রাখি, যে এইগুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল। সো শুরু থেকে আমরা একটু দেখব যে এটা মূলত আসলে এটা লেখা জাস্ট লোগো টাইপ, স্মল ক্যারেক্টার, মানে আপনার ছোট হাতের অক্ষরে লেখা লোগো টাইপ। সো এটা ছোট হাতের অক্ষরে লেখা। আপনার চাইলে যে কোনো ফন্টের লোগো, মানে যে কোনো কোম্পানি নেম অথবা কোম্পানি লোগোকে ছোট হাতের অক্ষরে এইভাবে লোগো করতে পারেন। এটা খুবই সিম্পল একটা বিষয়। হয়তোবা এই ফন্টে এমন লাগছে, আপনারা ফন্ট চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন যে আসলে কোন ফন্টটাতে ভালো লাগে। আমি এইখান থেকে আমার ক্যারেক্টার প্যানেলটা অন করে নিই। ধরেন আমার এই ফন্টটা দেওয়া আছে, আপনারা ধরেন ছোট হাতের এই যে এই ফন্টগুলো চেঞ্জ করে দেখবেন যে কোনটাতে ভালো লাগে। এটাতে একরকম লাগে, এটাতে আর একরকম লাগে লোগো টাইপ। এইভাবে চেঞ্জ করে করে দেখবেন যে আসলে কোনটাতে বেশি ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ছোট হাতের দেখেন, এই যে এটা কিন্তু একটা অন্যরকম একটা চলে আসছে, এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। সো এটা হচ্ছে একটা বিষয়, আপনারা এইভাবে চেঞ্জ করে নিয়ে দেখতে পারেন ছোট হাতে। আর একটা যেটা আছে টাইপ আপনাদের, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের অক্ষর। লোগো টাইপ সবগুলোই বড় হাতের অক্ষরে লেখা। সো বড় হাতের অক্ষরগুলো সেম, আপনারা চাইলে কোম্পানি নেম বড় হাতের অক্ষরও দিতে পারেন, ছোট হাতের অক্ষরে তো দেখলামই আমরা দিতে পারেন। সো এইভাবে চাইলে আপনারা বড় হাতের যে লেটারগুলো আছে সেই লেটারগুলো আপনারা এইভাবে হয়তোবা আমার এইটা জাস্ট আমি একটা দিয়ে রাখছি, যদি আপনাদের এটা ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন লোগোগুলো মূলত ভালো লাগে। সো এইভাবে চেঞ্জ করে দিয়ে দেখবেন। আর এই ফন্টগুলো আসলে হয়তোবা আমার এখানে অনেক ফন্টই ইনস্টল করা, এই ফন্টগুলো হয়তোবা আপনাদের নেই, আপনাদেরও আস্তে আস্তে কালেকশন হয়ে যাবে ফন্ট। আপনারা জাস্ট একটা করে ডাউনলোড করবেন, একবারে সব ফন্ট ডাউনলোড করে ফেলবেন না। জাস্ট দেখে যেটা ভালো লাগবে, যেটা প্রয়োজন সেই ফন্টগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে আস্তে আস্তে আপনাদের ফন্ট কালেকশনও বেড়ে যাবে। যদি আপনি জাস্ট একবারে সব ডাউনলোড করে ফেলেন, আপনি ওই ফন্টগুলোর নামও জানতে পারবেন না, আর ওই ফন্টগুলো ইউজ করতে পারবেন কিনা সেটা তো পরের বিষয়। তারপরে যেটা সেটা হচ্ছে এই যে ফার্স্ট
ফার্স্ট ক্যারেক্টারটা একটু বড় আর সবগুলা ছোট। যেমন নর্মালি আমাদের সেন্টেন্স ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। সো আপনারা এইভাবেও লোগো টাইপ এভাবে জাস্ট আপনার কোম্পানির নেমগুলো লিখে দিতে পারেন। সো এইটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা একটা ক্যাটাগরি। আমি যদি তারপরেরটাই যাই, তারপরে হচ্ছে দুইটা ওয়ার্ড। প্রথম দুইটা ওয়ার্ডের শুরুর অক্ষরটা মানে টপ ক্যাটাগরি। সো আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন আপনার লোগোর মানে আপনার কোম্পানি নেম বা লোগো নেম যেটা সেটাকে বড় হাতের এইভাবে লিখতে পারেন। ওয়ার্ডের শুরুর অক্ষর দুইটাই বড় হাতে রাখতে পারেন। সো এইটা একটা বিষয়। সো তারপরে যদি আসি যে আপনারা চাইলে এই দুই ওয়ার্ডের মাঝখানে স্পেস দিয়ে রাখতে পারেন। সো স্পেস দিয়ে রাখতে পারেন। উপরে তো দেখলামই আমরা স্পেস না দিলেও আপনি নাও দিতে পারেন, এখানে স্পেসও দিতে পারেন। সো এটা একটা বিষয় যে আপনারা এই দুই লোগোর মানে লোগোর যে দুইটা ওয়ার্ডের মাঝখানে আপনারা স্পেসও দিয়ে রাখতে পারেন। সো এইটা আমি আবারও বারবার বলছি যে এটা জাস্ট একটা আপনাদের এক্সপ্লেনেশনের জন্য আমি একটা ফন্ট ইউজ করছি। আপনারা চাইলে ইন্টারনেট থেকে খুঁজে অ্যামেজিং ফন্ট পেয়ে যাবেন। সো আপনারা চাইলে ওই ফন্টগুলো ইউজ করতে পারেন। আর প্রফেশনাল লোগোতে একটু সিম্পল ফন্টগুলো ইউজ করে বেশি। ফ্যান্সি ফন্টগুলো ইউজ করবো আমরা ফ্যান্সি লোগোতে। সো এটা আপাতত এখনই না, আপাতত আমরা সিম্পল দিয়ে শুরু করেছি, সিম্পল দিয়েই আগাবো, আস্তে আস্তে আমরা ফ্যান্সির দিকে যাব। সো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোগো টাইপ। সো আপনারা চাইলে স্পেস এই টাইপের মাঝে স্পেসও দিয়ে রাখতে পারেন। সো তারপরে যদি আমি দেখি যে এইখানে দেখেন অন্য একটা স্টাইলে আসছে, একটু ভেরিয়েশন চেঞ্জ করে যে দুইটা ওয়ার্ড লোগোর কালারটা এক শেড দিছে এবং টাইপের যে কালারটা সেটা এক শেড দিছে। এটা হতে পারে শুরুর কালারটা একরকম এরকম, শেষের কালারটা এরকম, অথবা শুরুর কালারটা এরকম। এটা একটা ভেরিয়েশন, খুবই সিম্পল একটা ট্রিক। আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন, এই ট্রিকটা ইউজ করতে পারেন। অবশ্যই প্র্যাকটিসের সময় আপনারা ইউজ করে এইগুলো দিয়ে প্র্যাকটিস করে এইগুলো একটা মেমোরিতে গেঁথে ফেলবেন এই টেকনিকগুলো। এটা হতে পারে। আরেকটা যে এইখানে যেটা বোঝাইছে সেটা হচ্ছে লোগো টাইপ, মানে দুইটা একই সাথে কোনো স্পেস হবে না, কিছুই হবে না, জাস্ট প্রথম দুইটা লেটার বড় হবে। সো এটা হচ্ছে লোগো টাইপের একটা বিষয় যে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। এটা হচ্ছে দুইটা ওয়ার্ডকে আলাদা করছে মূলত, কিন্তু এটা কোনো স্পেস হবে না, একই লাইনে হবে। সো এটা একটা বিষয়। তারপরে যদি আমি দেখি, সো এইখানেও অনেকটা সেম। এইখানে আপনারা চাইলে একটাকে বোল্ড একটাকে লাইট করে দিতে পারেন। সো তারপরে এইখানে মোটামুটি তারপরে যদি আসি এইখানে দেখতে পারেন আপনারা যে এইখানে লোগো মানে আপনার টাইপগুলোকে খুবই ক্লোজ করে দিছে এবং মনে হচ্ছে একটা গায়ে লেগে আছে। এইখানে যেটা করছে যে টাইপগুলোকে একটু মানে আলাদা করে দিছে, একটু দূরে করে দিছে। সো এইটা একটা বিষয়। সো এইটা একটু আপনারা খেয়াল রাখবেন যে আপনারা চাইলে টাইপগুলোকে ক্লোজও করে দিতে পারেন। আপনারা চাইলে এই টাইপগুলোকে একটু ডিস্টেন্স রেখে ফাঁকা করে দিতে পারেন। সো সেম টেকনিক আপনারা ফলো করতে পারেন হচ্ছে আপনাদের এই লোগোগুলোতে, মানে আপনার যে বড় হাতের অক্ষরের যে লোগোগুলো সেই লোগোগুলোতে আপনারা সেম টেকনিক ফলো করতে পারেন, শুধুমাত্র স্মল ক্যারেক্টারে না। আচ্ছা, তারপরে এখন ধরেন আমরা এইখানে দেখি, ধরেন এইখানে একটা লিখছে লোগো। সো লোগো টাইপ একটা উপরে একটা নিচে। সো সেক্ষেত্রে আপনারা এটাকে উপরে নিচে করে দিতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন আপনারা উপরে নিচে। এটাও একটা ভালো একটা হয়েছে। আমরা জাস্ট এই লাইভ শেপের এইখানটাতে একটু যদি ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন আমাদের লাইভ শেপটা সিলেক্ট হয়ে গেছে।
সো এখন আমরা যাব হচ্ছে এই যে প্যারাগ্রাফ অংশে গিয়ে জাস্ট এটাকে সমান করে দিব যেন চারপাশে সমান দেখায়। ধরেন এটা হয়েছে আমাদের টোটাল দুইটা সমান সমান। সো এখন আমরা এখানে একটু সিম্পলি ট্রিক্স দিতে পারি, সেটা হচ্ছে ধরেন আমাদের এই লোগোটাকে করে দিলাম হচ্ছে এইখানে আমার ফন্টের ভ্যারিয়েশনগুলো আসছে না, আমি একটু ভ্যারিয়েশনগুলো নিয়ে আসি। আচ্ছা, এই লোগো যে লেখাটা সেটাকে করে দিলাম হচ্ছে আমি লাইট। দেখেন এটা কিন্তু বাইরে বের হয়ে গেছে। আমি এটার ডিস্টেন্সটা একটু কমাই দিব, মাঝের যেই আচ্ছা মাঝের এই ডিস্টেন্সটা কমাই দিলাম, এখন ঠিক আছে। আচ্ছা দেখ, এটাকে আমি লোগো যেটা লিখছি সেটাকে লাইট করে দিলাম, আর এটা তো বোল্ডই আছে, এটা বোল্ড। তাহলে দেখেন একটা অন্যরকম একটা লুক আসছে। এটা মোটামুটি ধরেন আপনার একটা লোগোর মতো একটা হয়ে গেছে। সো এইভাবে করেও আসলে খুবই সিম্পল ট্রিক ইউজ করে আমরা খুবই প্রফেশনাল লোগো ডিজাইন করতে পারি। সো আমি যদি একটু আপনাদের এখন যদি বলি যে আসলে ক্রিয়েটিভ, ঠিক আছে, ক্রিয়েটিভ। আচ্ছা এখন না, আমরা আর একটু ট্রিক শিখে তারপরে হচ্ছে আমরা সেম কিছু কাজ করতে যাবো খুবই সিম্পল ইউজ করে। আচ্ছা, এই ফাইলটার নাম দেখে হয়তো বা বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়েছে। অ্যাড ওয়ান থিং মানে যে কোনো লোগোতে আপনি জাস্ট একটা জিনিসকে অ্যাড করেই সেটাকে অ্যামেজিং লোগো বানিয়ে ফেলতে পারেন। তো সেইখানে যদি আমি এই কালো কালারটা একটু চেঞ্জ করে দিই, খুবই নর্মাল একটা কালো কালার হয়েছে। সো অ্যাড ওয়ান থিং বলতে আমি যদি শুরুতে যদি আপনাদের একটু একটা টেকনিকের বিষয় দেখাই, যে দেখেন এই এটা তো নর্মালি আমরা লিখলেই এমন আসে। সো সেই ক্ষেত্রে আসলে এইখানে লোগোর বিষয়টা আসলে কেমন। সো এইখানে জাস্ট যেটা করেছে দেখেন, এই যে এই জিনিসটা জাস্ট একটা রেক্টেঙ্গেল অ্যাড করে দিয়েছে, রেক্টেঙ্গেল অ্যাড করে দিয়ে এই সাদা অংশটাকে মুছে দিয়েছে। আপনারাও সেমভাবে পারবেন করতে। দেখেন আমি এটাকে সরাইলে এটা এমন আসছে। সো জাস্ট আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, পেন টুল দিয়ে একটা এরকম এঁকে এইভাবে জাস্ট এইটুকুকে মুছে দিচ্ছে, এমনটা বোঝাচ্ছে যে এটা আসলে আলাদা। সো এইটা দেখেন, এটা একটু খেয়াল করে দেখলে একটু অন্যরকম লাগছে। সো এইটা হচ্ছে একটা বিষয়, অ্যাড ওয়ান থিং, যে কোনো একটা জিনিসকে অ্যাড করতে। তারপরে যদি আমি আরও কিছু উদাহরণ দিই আপনাদের, দেখেন এখানে লেখা বাম্প। সো বাম্প এইখানে যেটা করেছে, এখানে জাস্ট ইউটাকে উঠাই দিছে। মানে বাম্প অর্থ তো আপনারা বোঝেন কি। সো সেমভাবে মনে করেন যে জাস্ট এটা সিম্পল একটা টেক্সট ছিল, এটাকে একটু উপরে উঠাই দিছে, মানে এটা বাম্প করছে। বিষয়টা হচ্ছে মানে খুবই সিম্পল, মানে খুবই জাস্ট একটা ইসের সাথে এটা কিপ সিম্পল, মানে খুবই সিম্পল লাগছে। সো এইটা একটা বিষয়। সো এইখানে যদি একটু খেয়াল করেন মিসিং, সো মিসিংয়ে যেটা হয়েছে, মিসিংয়ে দেখেন এইখানে কিন্তু মিসিংটাকে রিপ্রেজেন্টটা কিন্তু খুবই সুন্দরভাবে করেছে। এইখানে জাস্ট যেটা করেছে এটাকে জাস্ট সিলেক্ট করে দিয়ে এই আয়ের কালারটা নান করে দিছে। নান করে দিলে দেখেন মিসিং, এখানে কিন্তু অলরেডি মিসিং। আর এইখানে যেটা করেছে জাস্ট এই ইউটাকে সিলেক্ট করে উপরে উঠাই দিছে এমনটা। তো আপনারাও চাইলে এমনটা উঠাই দিতে পারবেন। ও আচ্ছা, এটা উঠাবেন কিভাবে, এটা হচ্ছে ফন্টটাকে সিলেক্ট করে শিফট এবং অল্ট ধরবেন, অল্ট ধরে তারপরে ডাউন অ্যারো কি প্রেস করবেন, তাহলে আপনারা এটাকে উপরের দিকে উঠায় ফেলতে পারবেন। সো
সো এইখানে জাস্ট এই যে এইখানে জাস্ট যেটা হয়েছে জাস্ট আইটাকে নান করে দিছি। সো এটা দেখেন খুবই সিম্পল একটা আইডিয়া মিসিংয়ের। এইখানে যেটা হয়েছে লেখা হচ্ছে রিভার্স। সো রিভার্স আসলে কি হয়েছে একটু এইটা এই দুইটার মধ্যে একটু পার্থক্য করেন তো, রিভার্স এই দুইটার মধ্যে কি মানে পার্থক্য আছে? এসটাকে উল্টাই লিখছে, এস শেষের এসটাকে উল্টাই লিখছে। আচ্ছা হ্যাঁ, এই যে এই এসটাকে চেঞ্জ করছে। না, এটা ফন্ট, এটা একটা বোল্ড ভার্সন, এটা রেগুলার ভার্সন। হ্যাঁ, ওটাও ফন্টও চেঞ্জ করা যেতে পারে, সমস্যা নেই। কিন্তু মেইন পার্থক্য যেটা সেটা হচ্ছে এই এসটাকেই এখানে রিভার্স করে দেওয়া, মানে উল্টাই দেওয়া। সো এইটা হচ্ছে খুবই মানে একটা এই জিনিস। সো এই টেকনিকগুলো, এই ছোট ছোট টেকনিকগুলো, এই টেকনিকগুলো আসলে খুব বড় ইফেক্ট ফেলে আমাদের এই লোগোতে। সো যেহেতু আমাদের এই লোগোটা আমাদের ক্লায়েন্টের কোম্পানিকে মার্কেট প্লেসে রিপ্রেজেন্ট করবে, মার্কেট প্লেসে যেহেতু আমাদের ক্লায়েন্টের কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে আসলে অবশ্যই আমাদের চিন্তাভাবনা সব কিছুই ইউনিক হইতে হবে। ইউনিকভাবে আমাদের সব কিছুকে বিল্ড আপ করতে হবে। সো এটা দেখেন খুবই সিম্পল, জাস্ট এসটাকে উল্টাই দিছে। সো এটা আপনার, আর এইখানে যেটা করছে দেখেন, এটা যেটা করছে জাস্ট এক কালার অ্যাড করে দিছে, জাস্ট রেড কালার অ্যাড করে দিছে। এইখানে জাস্ট সিলেক্ট করে ধরেন আপনি এইখানে রেড কালারটা অ্যাড করে দেন। একটা দুইটা কালার অ্যাড করে দিলে এই লোগোটা একটু অন্যরকম চলে আসে। সো এই হচ্ছে মোটামুটি খুবই সিম্পল একটা বিষয়। সো আমি যদি আর একটু দেখাই, দেখেন এই যে এইচটা, এটা তো আশা করি আপনারা করতেই পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে জাস্ট পেন টুল দিয়ে অথবা আপনারা একটা পলিগন নিয়েও একটা ট্রায়াঙ্গেল এঁকে এটা কেমন করে দিতে পারবেন। সো আমি একটু আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে করবেন। এটা হয়তো বা অনেকেই পারবেন, তারপর আমি একটু দেখাই দিই এটা কিভাবে করতে হবে। সো এটা কিন্তু খুবই সিম্পল একটা এইচের একটা আইকন। এটাকে আমি লক করে নিছি আমাদের এই ট্রেসিং লেয়ারটা। আমি শিফট ক্লিক করে এখানে একটা ক্লিক করছি, সরি আমি এখানে কোনো অ্যাঙ্কার পয়েন্ট বের করব না, জাস্ট একটা ক্লিক করব। এখন যেটা করব, আমি এটার স্ট্রোকটা একটু বাড়াই দিই। আচ্ছা, আপাতত যেটা আছে থাক। পেন টুল দিয়ে ধরেন আমি অবশ্যই শিফট প্রেস করে নিচ্ছি। শিফট প্রেস করে নিলে যেটা হবে সেটা হচ্ছে আমার পারফেক্ট অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও আমাকে একটা দিবে। কিন্তু এইখানে যেটা হয়েছে এইখানে যা হয়েছে হচ্ছে আমার মাপটা ঠিক হয়নি। তো সেই ক্ষেত্রে যদি এইখানটাতে আমার এইটাতে নেই, শিফট ক্লিক করলে আমার মাপটা ঠিক আসে না, এইখানটাতে নেই। রোলার ইউজ কর, জি রোলার টেনে নেন তাহলে মাপটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হয়েছে মোটামুটি। আপনাদের বোঝাইতে পারলেই আমি আসলে খুশি। সো ধরেন আমি জাস্ট আউটলাইন দিয়ে এটাকে বানাই ফেললাম। আমি যদি এটাকে একটু আলাদা করে ফেলি, দেখেন অনেকটাই এই সেমভাবে জাস্ট এই সেট ট্রেসিং নিয়ে আমি এটাকে বানাই ফেললাম। আমি এখন এটাকে আনলক করে ধরেন ট্রেসিংটা সরাই দিই। এখন আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের মানে মূলত আমাদের ট্রেসিং লেয়ার থেকে এটা বানানো। সো এখন যদি আমি এটাকে ধরে অবজেক্ট পাথ, এই যে আউটলাইন স্ট্রোক, এটাতে ক্লিক করি। এখন দেখেন আমার এটা কিন্তু ফিল হয়ে গেছে, মানে টোটাল একটা শেপ হয়ে গেছে স্ট্রোক থেকে, মানে পাথ থেকে এটা শেপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে পাথ ফাইন্ডার টুল যেটা আছে, এটা নিয়ে জাস্ট এটাকে ইউনাইট, এই যে পাথ ফাইন্ডারের এই প্রথম যে অংশটা সেটা হচ্ছে ইউনাইট,
জাস্ট ইউনাইট করে দিতে পারি। সো ইউনাইট করে দিলে ধরেন আমাদের এটা টোটালি একটা শেপ হয়ে গেল। আমরা এখন এটাকে কালার চেঞ্জ করে দিয়ে যে কোনো কিছুই বানাতে পারি। সো এটা হচ্ছে মানে খুবই সিম্পল একটা ট্রিক। আপনারা চাইলে এই ট্রিকটা সব জায়গায় ইউজ করবেন তা না, কিন্তু কিছু কিছু জায়গায় এই ট্রিকটা যদি মনে করেন যে প্রয়োজন সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন। যেমন এই সিম্পল এ এটা লেটার দিয়ে ভাই হোমের সুন্দর লোগো বানানো যাবে। জি, হ্যাঁ হ্যাঁ এইচ এর কনসেপ্ট হোম হ্যাঁ হ্যাঁ হোমের এইচ এর কনসেপ্টটা অনেকটা এরকম লাগে। হোমের সুন্দর লোগো বানাতে পারবেন। আরও অনেক কিছুই আমি জানি আপনাদের মাথা থেকে আসলে আমার চেয়ে অনেক ভালো ভালো আইডিয়া বের হবে। এটা আমি জানি। আমার মাথা থেকে আসলে একটা আইডিয়া বের করতে খুব বেশি কষ্ট করতে হয় আমার যখন দেখি যে আসলে কোনো আইডিয়া আসতেছে না, তখন দেখা গেল রেগে বেগে কাজটা ছুঁয়ে আমি চলে যাই দোকান থেকে 20 মিনিটের বিরতি নিয়ে আসি, বাইরে গিয়ে 20 মিনিটের বিরতি নিয়ে আবার এসে আবার বসি, আবার চিন্তা করি। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আইডিয়া জেনারেট করা আসলে খুব বেশি কঠিন না, হয়তো বা আমার জন্য কঠিন। আমার চিন্তা ভাবনার শক্তিটা অতটা আপনাদের মতো অতটা বেশি নেই, কিন্তু মানে আমি যেহেতু পারি, আপনারাও আশা করি আমার চেয়ে অনেক ভালো পারবেন। সো এটাই হচ্ছে মূলত বিষয়। সো আমরা এইখানে কিন্তু খুবই ইউজফুল কিছু মানে লোগো আইডিয়াস দেখলাম। শুরু থেকে যদি দেখি আপনাদের কাছে এই 6টা লোগো আছে, 6টা লোগোতে 6টা আইডিয়া রিপ্রেজেন্ট করতেছে এখানে। সো 6টা লোগোকে নিয়ে আপনাদেরকে একটু পর্যালোচনা করতে হবে, চিন্তা করতে হবে, তাহলে এই 6টা লোগো থেকে আপনারা অনেক ভালো রেজাল্ট গেইন করতে পারবেন। আরও যে বিষয়, আচ্ছা আপনাদের এখন ক্লাস ওয়ার্কের জন্য আমি আসলে কিছু করতে বলবো আপনাদের। সেটা হচ্ছে ধরেন এইখানে তো 6টা লোগো আছে, একটা আইডিয়া মানে ধরা চলে অনেকটাই ভালো একটা আইডিয়া দিয়ে 6টা লোগো বানানো। সো খুবই সিম্পল, খুবই প্রফেশনাল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সেম 6টা ওয়ার্ড নেবেন এখান থেকে। 6টা ওয়ার্ড নিয়ে সামথিং ডিফারেন্ট আপনারা কিছু মানে এখানে যেমনটা করা আছে এটা না, আপনারা সামথিং ডিফারেন্ট কিছু তৈরি করবেন। অবশ্যই এটা এখনই করবেন, আর এটা খুব বেশি জটিল কিছু হবে না। অবশ্যই আপনারা গুগলের সাহায্য নিতে পারেন, সার্চ করবেন। আপনারা টেকনিক্যাল লিখে সার্চ করতে পারেন, আপনারা ক্রিয়েটিভ লিখে সার্চ করতে পারেন যে ক্রিয়েটিভ আর কি কেমন আইডিয়া আছে। সো জাস্ট এইখান থেকে ডিফারেন্ট হইলেই হবে। আপনারা গুগল থেকে আইডিয়া নিয়ে করেন, সেটা আমার কোনো সমস্যা নেই। জাস্ট এইখানে যেই বানাবো, হ্যাঁ টাইপ দিয়ে মানে জাস্ট লিখে ফন্ট দিয়ে কোনো কিছু ইউজ করতে হবে না, নো পেন টুল, নো শেপ, জাস্ট ফন্ট। সো এইভাবে করে দিয়ে আপনারা একটু আপনাদের এই 6টা যে ওয়ার্ড আছে, এই 6টা ওয়ার্ডকে একটু ভিন্ন রকমভাবে এইখান থেকে আলাদা 6 রকমভাবে একটু রিপ্রেজেন্ট করবেন, এবং সেটা করে একটু গ্রুপে পোস্ট করে দিবেন। একটু এক্ষুনি গ্রুপে পোস্ট করে দিবেন, করে যতটুকু সময় লাগে, খুব বেশি সময় নেন। ডিজাইন আসলে সময় না নিলে হয় না। সো এটা একটা বিষয়। সো আপনারা এখনই এই জিনিসটা একটু প্র্যাকটিস করে ফেলেন এখনই, মানে গুগলে সার্চ করেন, রিলায়েবল লিখে সার্চ করেন, এলিগেন্ট লিখে সার্চ করেন, দেখেন কেমন আইডিয়া পান, এবং ওই আইডিয়ার সাথে আপনার আইডিয়াটা মিলিয়ে একটা কিছু বানিয়ে 6টা, এই যে এখানে যেমন 6টা 6 রকম আছে, সো আপনারাও 6টা বানাবেন, ফ্রেন্ডলি অন্যান্য যা আছে এইগুলো বানিয়ে এখন একটু আমাদের গ্রুপে একটু, এটা আমাদের খুবই বেসিক প্র্যাকটিস। এই বেসিক প্র্যাকটিসে যারা ফাঁকি দিবেন তারা কিন্তু সামনে গিয়ে ধরা খেয়ে যাবেন। আমাদের মানে সামনের যে আপগ্রেড লেভেলের কোর্সগুলো আসবে সেই কোর্সগুলোতে গিয়ে ধরা খেয়ে যাবেন, এবং হয়তো বা পারবেন ওই সময় কন্টিনিউ করতে, কিন্তু আপনার এই গ্যাপটা কিন্তু থেকেই যাবে। সো সেই ক্ষেত্রে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি আশা করি সবাই প্র্যাকটিস করবেন, কেউ আসলে বাদ দিবেন না। সো একটু 6 রকম আইডিয়া দিয়ে এটাকে এখন একটু গ্রুপে পোস্ট করে দেন। সো এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আচ্ছা আর একটা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো 2টা লেটার অথবা যে কোনো 2টা ওয়ার্ড, এখান থেকে আপনারা যে কোনো 2টা ওয়ার্ড নিতে পারেন। সেটা হতে পারে বাম্প, মিসিং,
এইগুলা নিয়ে আপনারা এইখান থেকে যে কোনো একটা জিনিস চেঞ্জ করবেন, খুব বেশি জিনিস চেঞ্জ করবেন না। একটা ওয়ার্ডে যে কোনো একটা জিনিস চেঞ্জ করে তার মিনিংটাকে বোঝাবেন। এমন কিছু আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে ওয়ার্ড ইউজ করতে পারেন। আপনারা যে কোনো ওয়ার্ড মানে ওয়ার্ল্ডের যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন, ইউজ করে আপনারা বোঝাইতে পারেন। কিন্তু জাস্ট যেই ওয়ার্ড দুইটা নেবেন সেই ওয়ার্ড দুইটার মিনিংটা অবশ্যই আপনার এইখানে টেক্সটের মধ্যে বুঝাই দিতে হবে, জাস্ট লেখায় না, অন্য কিছুতে। এই দুইটা ওয়ার্ড এবং এই যে 6টা ওয়ার্ড, এই 6টা লোগো এবং এইখান থেকে যে কোনো দুইটা ওয়ার্ড নিয়ে আপনারা যে কোনো একটা জিনিস চেঞ্জ করে আপনারা তার মিনিংটা মিনিংফুল করে দিবেন। অন্য যে কোনো ওয়ার্ড নিতে পারেন, চাইলে এখান থেকেও দুইটা ওয়ার্ড নিতে পারেন, অবশ্যই কিন্তু এইখানের আইডিয়া থেকে একটু ডিফারেন্ট হইতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমরা একটু ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডগুলোর দিকে দেখি। দেখেন একটু যদি দেখি, এখানে দেখেন মাইক্রোসফট, হন্ডা, গুগল, প্যানাসোনিক, ভিসা, তারপরে নোকিয়া, ক্যানন, এই যে এইগুলো যেসব ব্র্যান্ডগুলো আছে দেখছেন, এই এইখানে এই লোগোগুলো কিন্তু খুবই সিম্পল, এতটাই সিম্পল, মানে জাস্ট এরা শুধু একটা ফন্ট দিয়ে করছে না। হ্যাঁ, এটা খুবই সিম্পল। তবে এদের ফন্টগুলো আবার কাস্টম ভাবে ডিজাইন করা আলাদা। সো তারপরও মানে আমরা নর্মাল ফন্ট দিয়েও চাইলে এই ডিজাইনগুলো করতে পারি। মানে আমাদের এই আইডিয়াগুলো মানে মূলত এই সেম ডিজাইন তো আমাদের করার দরকার নেই। আমাদের কাছে তো নোকিয়ার লোগো বানাইতে কিংবা হন্ডার লোগো বানাইতে আসবে না, কিংবা গুগল, মাইক্রোসফটও আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই সিম্পল আইডিয়াগুলো রাখতে পারি আমাদের নিজের মাথার মধ্যে, যে মানে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো রিপ্রেজেন্ট করে যেই সমস্ত লোগো, সো সেই সমস্ত লোগোগুলো আসলে কেমন হয়। সো এইখানে এমনটা দেখতে পারবেন। সো তারপরে যদি দেখি, এই দেখেন এইখানে অ্যাড ওয়ান থিং, আমি বলছিলাম অ্যাড ওয়ান থিং। সো এইখানের এই প্রথম লোগোটাতে যদি দেখেন, এখানে কিন্তু একটা জিনিসই অ্যাড করেছে, জাস্ট সেটা কি করেছে, এটাকে বড় করে দিছে, আর কিচ্ছু করে নাই। সো এইখানে কি অ্যাড করেছে, এইখানে এ এবং ই অ্যাড করে দিছে, আর তেমন কিচ্ছু করে নেই, যেমনটা তেমনই লাগছে। সো ফেসবুকের মতোই রেখেছে, এটা একটা ট্রেডমার্ক হয়ে গেছে অন্যরকম, একটা অন্যরকম ফন্ট দিয়ে। এই যে আইবিএম লোগোটা একেবারে অন্যরকম। সো এই যে কোকাকোলার যে লোগোটা, এটাতে বোঝাইছে ট্রেডমার্ক এই জন্য হয়েছে যে এটা একটা মানে ড্রিঙ্কের মতো একটা ফিল দেয়, ঠিক আছে। এখানে একটা ঢেউ, এখানে একটা ঢেউ। সো কোকাকোলার ফন্টটা আবার কোকাকোলার মতো। এই লোগোটা খুবই সিম্পল, একেবারে সাধারণ। তারপরে যদি ফেডেক্সের লোগো দেখি, ফেডেক্সের লোগোটা এখানে জাস্ট একটা কালার, এখানে একটা কালার, যেমন আমরা দেখলাম আমরা আগের ফন্টে যে কালারের দুইটা ভেরিয়েশন করে চেঞ্জ করে দেওয়া যায়। এই যে এই এক্সারসাইজ ফাইলটাতে আমরা দেখলাম যে এই যে এইখানটাতে আমরা চাইলে আমাদের দুইটা কালারের লোগোতে ইউজ করতে পারি। সো এইটা হচ্ছে একটা বিষয়। এই যে এখানে যেটা এই লোগোগুলো আসলে এমনই, খুবই সিম্পল এবং প্রফেশনাল, আর এইগুলাই রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ডের সব বড় বড় $1 বিলিয়ন কোম্পানিগুলোকে। সো এটা হচ্ছে জাস্ট আমরা ধারণা নেওয়ার জন্য এই জিনিসগুলো দেখলাম, যে আসলে $1 বিলিয়ন কোম্পানি, ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো আসলে কেমন লোগো ইউজ করে। সো বেসিক লোগোই মানে খুবই সিম্পল অ্যান্ড প্রফেশনাল যে লোগোগুলো, সেই লোগোগুলোই আসলে বেশি দিন স্থায়ী হয়, বেশি দিন টিকে। তারপরে যদি দেখি যে এইখানে যদি দেখি বিবিসির যে লোগোটা, বিবিসির লোগোটাতে কি আছে, 3টা রেক্টেঙ্গেল নিয়ে এখানে দুইটা বি এবং সি বসাই দিছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কিন্তু এটাই কিন্তু বিবিসি, এটা দেখলেই কিন্তু আমাদের মাথায় চলে আসে যে বিবিসি। সো এই যে অ্যাডিডাসের এইখানেও কিন্তু সেম। সো এই লোগোগুলো আমাদের দেখলেই মোটামুটি আমাদের মাথায় চলে আসে যে আসলে এটার ব্র্যান্ডের সাথে মানে আমাদের ব্র্যান্ডের সাথে একটা কানেকশন হয়ে গেছে এই লোগোগুলো, মানে খুবই ভালোভাবে। এই যে নাইকির এই যে এই টিক চিহ্ন, এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা নাইকির লোগো।
সো গুগল, এই যে অ্যাপেল, অ্যাপেল দেখার সাথে সাথে আমাদের আইফোনের কথা মাথায় আসে। এইচবিও দেখার সাথে সাথে হয়তো বা আমাদের এইচবিও যে সিরিজগুলো আছে অথবা এইচবিও টিভি চ্যানেলে যে মুভিগুলো আছে, আমরা তো এইচবিওর পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিটা পাই না আমাদের এই যে উপমহাদেশে, বাংলাদেশে বিশেষ করে। সো এইচবিও তে অনেক মুভি সিরিজ আছে, সেইগুলো হয়তো বা আমাদের টরেন্ট থেকে ডাউনলোড করে দেখতে হয়। সো এইচবিও আসলে সেই টিভি চ্যানেলটার কথাই আমাদের মাথায় আসে। মানে মূলত আমাদের যারা মানে কমন বাংলাদেশি যারা একটু ওয়েস্টার্ন টিভি সিরিজগুলো ফলো করেন, তাদের হয়তো বা এইচবিওর টিভি সিরিজ সবগুলোই মোটামুটি মাথায় আসবে। তারপরে এইচপিতে খুবই একটা এলিপস নিয়ে এইচ এবং পি বাঁকা করে দিছে। সো এই বিষয়গুলো এমনই, মানে প্রফেশনাল লোগো সবসময় সিম্পল হয়। যে ক্যাননের এই ফন্টটাই কিন্তু একটা লোগোকে রিপ্রেজেন্ট করতেছে। সো প্রফেশনাল লোগোগুলো আসলে এমনই হয়, খুবই সিম্পল। অবশ্যই আমরা চেষ্টা করব মানে লোগো ডিজাইন করার সময় এটাকে খুবই সিম্পল এবং প্রফেশনাল রাখার জন্য। কিন্তু এটা যে আসলে এইভাবে বলে দিচ্ছি যে খুবই সিম্পল এবং প্রফেশনাল, কিন্তু সব সময় সব জিনিসকে সিম্পল রাখা পসিবল হয় না। আর পসিবল করা সম্ভব, খুবই সিম্পল রেখে সুন্দর দেখানো সম্ভব না অনেক সময়। আর সেই জন্য জি ভাই, হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, আসলে সবসময় খুবই সিম্পল রেখে আসলে অনেক মানে অনেক জিনিস প্রফেশনাল করা কিংবা সুন্দর দেখানো সম্ভব হয় না। মানে সেই জন্যই আর কি ডিজাইন সেই জন্যই আর কি ডিজাইনটা কমপ্লিকেটেড। সে ডিজাইন মানে ভাই এই সিম্পল হইলে ওইটা যে মাইন্ড ম্যাপিং দেয় এটা তো কমপ্লিকেটেড। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, যে এই জন্যেই মানে দ্যাটস ওয়াই ডিজাইন ইজ ভেরি কমপ্লিকেটেড। মানে সিম্পল প্রফেশনাল সেজন্যই এটা বেশি কমপ্লিকেটেড। সো কমপ্লিকেটেড এই জন্য আসলে আমাদের বিস্তর দেখতে হবে, কাজ করতে হবে, দেখতে হবে। এবং আসলে মানে একটা লোগো, ধরেন এই যে এই লোগোটা আমরা পড়লাম, এই লোগোটা পড়ে আমাদের বুঝতে হবে যে এইটা আসলে এইটা কেন দিল ইউনিলিভার, অথবা রোলেক্সের এইটা কেন দিল, তারপরে রেড বুলের এই দুইটা বুল কেন দিল, এইগুলো আমাদের বুঝতে হবে, মানে চিন্তা করতে হবে। একটা লোগো দেখার সাথে সাথে এই জিনিসগুলো আমরা চিন্তা করব যে আসলে এই নাইকিতে এই টিক চিহ্ন কেন দিল, এই জিনিসগুলো আমরা চিন্তা করব। চিন্তা করে আমরা সার্চ করে করে বের করব। এই যে এই কেএফসিতে এই এই বুড়ার ছবিটা কেন আসলো, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো চিন্তা করলে অথবা বের করে ফেলতে পারবেন যে এটা হচ্ছে কেএফসির মানে প্রতিষ্ঠাতা বা মালিক, এমন কিছু একটা। তারপরে অ্যাপেলের লোগো এক কামড় খাওয়া কেন হইলো, মানে এই জিনিসগুলো আসলে চিন্তা করবেন যে গুগলের মধ্যে এই কালার, এতগুলো কালার কেন, একটা দুইটা তিনটা চারটা কালার। সো গুগলের মধ্যে চারটা কালার কেন, বিবিসিতে এরকম মানে উইন্ডোর মতো তিনটা রেক্টেঙ্গেল কেন। সো এই জিনিসগুলো আসলে আমাদের একটু চিন্তা করতে হবে। যে ইবেতে চারটা কালার দেওয়া কেন, মানে এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। হয়তো বা অনেক সময় কোনো কিছুর মিনিংও খুঁজে পাবেন না আপনারা, আমিও খুঁজে পাই না অনেক সময়, কিন্তু তারপরও এই জিনিসগুলো দেখবেন এবং দেখে চিন্তা করবেন যে আসলে এইগুলা কেন করছে। তারপরে এই যে ম্যাকডোনাল্ডের এমটা এমন করে দিল কেন। সো এইগুলা হচ্ছে আইকনিক মূলত, ঠিক আছে। এখানে যদি আপনারা দেখেন যে এই এ এবং ডি অ্যাড করে দিয়ে পাশে করে দিছে। সো এটা ধরেন একটা হয়েছে, এটা যে এডি, এটা কোন কোম্পানি, আসলে কি কোম্পানি সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, সেজন্য হয়তো বা কিছু বলতেও পারবো না। সো এমনই আর কি, লোগোটা আসলে খুবই সিম্পল। আপনাদের তো মোটামুটি কাজ যেগুলো করেছেন, আমি যদি ফেসবুকে গিয়ে দেখি মোটামুটি খারাপ হয়নি। আপনাদের ফার্স্ট ট্রাই হিসাবে অনেক ভালো হয়েছে টাইপ লোগো। সো ফার্স্ট ট্রাই হিসাবে ভালো হয়েছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এমনটা, আপনারা তো টাইপ দিয়ে একটু যেটা বলেছিলাম এইখানে যেমন হালকা চেঞ্জ ক্রিয়েটিভ, সো এইখানেও সেম জিনিসই দেখাইছি যে একটা করে ক্রিয়েটিভ। সো আমি আসলে আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করেছি যে মিসিং মানে হচ্ছে
তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। মিসিং ওয়ার্ডটা পড়েই কিন্তু মানুষ বুঝতে পারে যে এই জিনিসটা খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং। সো মিসিং ওয়ার্ড পড়েই যদি মানুষ বুঝে ফেলে, তাহলে আমি যে ডিজাইনার, আমার ক্রেডিটটা কোথায়? যে আসলে আমি আমার ক্রিয়েটিভিটিটা কোন জায়গায় খাটাবো, আমি আমার পাকনামি কোথায় করব? তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার পাকনামিটা এই যে এইখানে আমি একটা অক্ষর নাই করে দিছি, এটাই আমার পাকনামি। বিষয়টা বুঝতে হবে এইভাবে যে আসলে মিসিং, এখানে কিছু কিছু একটা মিসিং, ঠিক আছে, এবং এটার ইও হবে মিসিং। সো এই জিনিসটা হচ্ছে রিলেটেড থাকতে হবে আমাদের, মানে এই যে মিনিং, ওয়ার্ডের যে মিনিং বা কোম্পানির যে গোল, অথবা এর সাথে একটা রিলেটেড। আমরা এই লোগোতে যে কানেকশনটা ফেলবো, দেখেন এইটা লোগোটা দেখলেই মানুষ বলবে যে কি রে, এইখানে তো এই অক্ষরটা নাই, নাই মানে মিসিং, পরে পড়ে দেখবে যে এটা মিসিং লেখা। বিষয়টা কিন্তু এইরকমই মানে কানেক্টেড করে মানুষের ইসের সাথে, সিম্পলি মানে চিন্তা করলে এমনটাই কানেক্টেড করে। সো তারপরে এই যে এইখানে দেখেন বাম্প, বাম্প মানে উপরে ওঠানো, বুস্ট করা, এরকম কিছু একটাই। সো এইখানে দেখেন বাম্পটাকে একটু ইউটাকে উপরে উঠাই দিচ্ছে, তার মানে ইউ উপরে উঠে যাচ্ছে, মানে মিনিংয়ের সাথে এটা একটা সামঞ্জস্যপূর্ণ। আপনারা এরকম আরও অনেক অনেক ইংলিশ ওয়ার্ড পাবেন, ঠিক আছে। এই যে এখানে যেমন রিভার্স, রিভার্সে এই এসটা রিভার্স করে দিছি আমরা, রিভার্স করে দিছি আমরা। সো সেই ক্ষেত্রে যেটা হবে এরকম, আপনারা ইংলিশে অনেক ওয়ার্ড পাবেন, সেই ওয়ার্ড মিনিং অনুযায়ী, ওয়ার্ড মিনিং ফলো করে এবং তার অর্থের সাথে মিল রেখে কিছু একটা চেঞ্জ করবেন। এইখানে দেখেন মিসিং, আমরা মিসিং অর্থের সাথে মিল রেখে কিছু একটা চেঞ্জ করেছি এইখানে। সো সেই ক্ষেত্রে যে রিভার্সের অর্থের সাথে মিল রেখে কিছু একটা চেঞ্জ করেছি আমরা এখানে, এসটাকে রিভার্স করে দিছি। সো এমনটাই আর কি, আমাদের অর্থের সাথে মিল রেখে চেঞ্জ করতে হবে। যদি আমরা জাস্ট একটা চেঞ্জ করে দিলাম, এর কোনো মিনিং নাই, ওটা মিনিংলেস। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের এই লোগোটাও মিনিংলেস। ওই লোগো ওই চেঞ্জটার পিছনে আমাদের একটা ব্যাখ্যা থাকতে হবে যে আমি এটা এখানে দিছি, এটা এই জন্যে দিছি। এটা হচ্ছে একটা বিষয় যে ওই চেঞ্জটার পিছনে, যেমন ধরেন এইটা, যেমন আমরা কালার চেঞ্জ করেছি, এটা কিন্তু কালার রিলেটেড একটা লেখা বা সামথিং, এমন কিছু একটাই। সো এই জন্যে আমরা একটা কালার চেঞ্জ করে দিছি, মানে আমাদের চেঞ্জ অনুযায়ী অবশ্যই মিনিংফুল হইতে হবে। জাস্ট আমরা এই যে এইখানে একটা আইকে উঠাই দিলাম, মিসিংয়ের মধ্যে আইকে উপরের দিকে উঠাই দিলাম, উঠাই দিয়ে বললাম যে এটা আমার মিসিং লোগো হয়েছে, কিন্তু আইকে উপরে উঠানোর কোনো মানে নাই আমার এখানে। সো সেই ক্ষেত্রে আসলে আইকে উপরে উঠাইলে ওটা আসলে মিনিংলেস হয়ে যাবে, ওটা আসলে আমাদের কাছে কোনো ব্যাখ্যাও থাকবে না, এই জিনিসটা ভালোও লাগবে না। সো এই বিষয়টাই ধরেন এমন অনেক ওয়ার্ড আছে না, আমার মাথায় এখন কোনো ওয়ার্ড আসছে না, আমি আসলে পরে হয়তো বা এই উদাহরণটা দিব। সো আপনারা অনেক একটু খুঁজলে এমন অনেক ওয়ার্ড পেয়ে যাবেন। এই ওয়ার্ডের অর্থের সাথে মিল রেখে কিছু একটা চেঞ্জ করবেন আপনাদের এই টেক্সট বা লোগোর মধ্যে, তাহলে আপনারা মানে আপনাদের লোগোটাও বেটার হবে আর আপনাদের কনসেপ্টটাও গ্রহণযোগ্যতা হবে সব জায়গায়, এটা একটা বিষয়। সো জাস্ট একটা ফন্ট লিখে, ধরেন বাম্প লিখে আমি একটা ফন্ট চেঞ্জ করে অন্য একটা ফ্যান্সি ফন্ট দিয়ে দিলাম, ওটা লোগো হইলো না, ওটা কোনো লোগো হইলো না। ওটা হয়তো বা দেখতে ভালো লাগবে, কিন্তু ওটা কোনো মিনিংলেস, ওটা কোনো লোগো হইলো না। লোগো অবশ্যই আমার টার্গেটের সাথে সাদৃশ্য থাকতে হবে, এবং ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, সো যেভাবেই হোক আমার সাদৃশ্য করে দিতে হবে। এই জন্য একটু ভাবা দরকার আছে। সো তারপরে এটা তো মূলত আমাদের এইটা হচ্ছে অ্যাড ওয়ান থিং যেই চ্যাপ্টারটা, মানে অ্যাড ওয়ান থিং যে ফাইলটা, সেই ফাইলটা নিয়ে কাজ করছি আমরা। সো অ্যাড ওয়ান থিং যেটা, এটা হচ্ছে ধরেন এটা তো নর্মাল একে এখানে আমরা একটু এটার রেক্টেঙ্গেল দিয়ে বাদ দিয়ে দিয়েছি। সো এইভাবে করে মানে জাস্ট সিম্পলি একটা জিনিস অ্যাড করে আপনারা এই যে এখানে তো এই আলোচনাটা তো করলামই, যে এইভাবে আপনারা যে কোনো লোগো বানাই ফেলতে পারেন। অ্যাড ওয়ান থিং, অবশ্যই সেই নিড এ গ্রাফিক ডিজাইনার ফর ব্র্যান্ড প্যাকেজিং, মানে সে ব্র্যান্ড প্যাকেজিং ডিজাইন করাবে, তার জন্য তার গ্রাফিক ডিজাইনার দরকার। আচ্ছা, সেই ক্ষেত্রে এইখানে দেখেন আচ্ছা
আচ্ছা, ও এইখানে যেটা দিছে যে এইখানে এমন একজন লোক লোক চাচ্ছে যে সে মানে নর্মালি কাজ করতে পারবে মান্থলি বেসিসে কাজ, মানে তাদের কাজগুলো করে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে এখানে মান্থলি বেসিসে, আচ্ছা এখানে এটাও ইন্ডিয়ান, সে অলরেডি 2টা প্রজেক্ট কমপ্লিট করেছে, একটা রিভিউ আছে ভালো, মানে মোটামুটি ভালো ক্লায়েন্ট দেখে বোঝা যাচ্ছে আর কি। সো রিভিউ দেখতে পারলে হয়তো বা আরও বোঝা যাবে। আচ্ছা, এই যে এইখানটাতে মূলত হচ্ছে আমাদের যেটা বিট, ধরেন এই যে আমাদের এইখানে দেখতে পাবেন যে এইখানে ভেরিফিকেশন আছে কিনা, যে বায়ারের আইডেন্টিটি ভেরিফাইড, তারপরে পেমেন্ট মেথড, এটা আইডেন্টিটি সম্ভবত ভেরিফাইড না। আচ্ছা, পেমেন্ট মেথড ভেরিফাইড, তারপরে ডিপোজিট মেথড ভেরিফাইড, ইমেল ভেরিফাইড এবং ফোন ভেরিফাইড, এইগুলো হচ্ছে তার ভেরিফাইড। সো সেই ক্ষেত্রে এগুলো দেখলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে যে পেমেন্ট মেথড যেহেতু ভেরিফাইড, তাহলে ক্লায়েন্টটা মোটামুটি ডিএল, অলরেডি 2টা প্রজেক্ট কমপ্লিট করছে, একটা রিভিউ আছে। সো সেই ক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারেন যে এটা মোটামুটি একটা ভালো ক্লায়েন্ট। সো তারপরে যদি দেখেন এই যে বিড লেফট, এটা হচ্ছে আমার বিড 8টা। সো নর্মালি ফ্রি অ্যাকাউন্টে আপনি টোটালি 8টা বিট রাখতে পারবেন। এটা হচ্ছে 8টা বিট, আপনারা যদি একটা করে বিট করেন তারপরে হয়তো বা কত আওয়ার্সের মধ্যে যেন আর একটা বিট আপনার অ্যাকাউন্টে জমা হবে, এটা আমি মানে সঠিক জানি না। তবে 8টা বিট, এখন একটা বিট করলে আবার কিছু মানে হয়তো বা 12 ঘন্টা অথবা 24 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আর একটা বিট জমা হবে। এটা ফ্রি অ্যাকাউন্টের জন্য খুবই মানে নর্মালি এই সুবিধাটা দেয় ওরা। আরে ভাইয়া, মানে বিট জিনিসটা কি ভাইয়া? মানে আমি তো বিট জানি না। হচ্ছে প্রপোজাল সেন্ড করা, মানে আমি একটা জবে প্রপোজাল, মানে বায়ারের জবে প্রপোজাল সেন্ড করব। সো বায়ার একটা জব পোস্ট করছে, এইখানে আমি বায়ারকে প্রপোজাল দিব যে আমি তোমার কাজটা করে দিতে পারবো, এভাবে এভাবে করে দিব, তুমি আমাকে এই টাকা পয়সা দিবা। সো এইভাবে বায়ারকে বলা আর কি, মূলত প্রপোজাল করা, সেটা হচ্ছে মূলত টেন্ডার জমা দেওয়ার মতো। হ্যাঁ। সো এইখান থেকে আপনারা চাইলে 1-2টা করে বিটও করতে পারেন। বিট যেহেতু একটা করে আপনাদের নতুন আসবেই, কিন্তু অবশ্যই এমন কাজে বিট দিবে, মানে বিট করবেন, মানে যেটা আর কি পারবেন, এমন কাজে বিট করে বসবেন না যেটা আর কি মূলত পারবেন না। যে এইখানে দেখেন বিটের এইখানে ওরা আবার হাইলাইট করার জন্য কিছু অপশন রেখে দিছে, যে এইখানে $1 দিলে হাইলাইট হবে, 10 সেন্ট দিলে এটা মানে এমন কিছু একটা আপডেট। তারপরে মানে আপনার প্রোগ্রামটা দেখতে পারবেন না। উপরের দিকে দেখাবে আর কি, ঠিক আছে। আমার এই যে প্রপোজালটা উপরের দিকে দেখাবে। এই যে এইখানে যদি আমি দেখি তো মানে প্রপোজাল কেউ দিছে কিনা, এই যে ধরেন এই যে এইখানে অনেকে প্রপোজাল দিয়ে রাখছে, এই যে এরা ইন্ডিয়ান, বাংলাদেশিও একজন আছে, এই ইন্ডিয়ান এরা মোটামুটি এই যে দেখেন এরা এই যে এই ইন্ডিয়ান দিছে $250, 1 মাসে কাজ করবে $250। আচ্ছা, এটা দিছে দিছে $500। তারপরে বাংলাদেশি দিছে $350। তারপরে এই ইন্ডিয়ান ইনি দিছে $250। আপনি দেখতে পাবেন যে এইভাবে মানে সবাই মোটামুটি তাদের অনুযায়ী বিট করছে। এইখানে 1, 2, 3 পেজ আছে। সো আরও গিয়ে দেখতে পারবেন যে কে কেমন বিট করে। এখানে অ্যাভারেজ বিট, সো অ্যাভারেজ বিট হচ্ছে $334। তার হচ্ছে বাজেট হচ্ছে 250 থেকে $750। আপনি চাইলে $800ও বিট করতে পারবেন, সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে যে আপনি কেন আমাকে $800 দিয়ে হায়ার করবেন, কিংবা তুমি কেন আমাকে $800 দিয়ে হায়ার করবা তোমার প্রপোজালের থেকে $50 বেশি দিয়ে, সেটা আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে, এক্সপ্লেন করে বুঝাই দিতে হবে। যদি আপনি ভালো মতো বুঝাইতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই সে ইন্টারেস্টেড হবে আপনার এদের চাইতে, এদের থেকেও আপনাকে হায়ার করার জন্য। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। 19টা বিট পড়েছে অলরেডি। আপনারা চাইলে এখানে জাস্ট ডিটেইলে যাবেন, ডিটেইলে গিয়ে এখানে আপনাদের অ্যামাউন্ট সেট করে দিবেন, ধরেন $800। তারপরে প্রজেক্ট ডেলিভারি
এখানে ডেজ দিয়ে দিলেন 30, এখানে ডিসক্রিপশন দিয়ে দিলেন। অবশ্যই যদি আপনারা যেহেতু নতুন, আপনারা অবশ্যই $800 দিলে অবশ্যই সে বিলিভ করবে না, ঠিক আছে। আপনারা মানে আমরা যেহেতু নতুন, আমরা $800 দিলে কেউ বিলিভ করবে না, সেই ক্ষেত্রে আমরা একটু ডিসেন্ট প্রাইস রাখার চেষ্টা করব, কিন্তু এমন কিছু বলবো যেন তার লাইমলাইটে সেটা আসে, এমন একটা প্রাইস দিব যেন তার লাইমলাইটে আমরা যাইতে পারি। ধরেন এটা এমনও হয় যে এখানে আমরা ধরেন যদি মনে করি যে না এটা আরও কমে করতে পারবো, আমরা কমেও করতে পারি। যদি কমে দিয়ে যদি আমাদের জবটা পাওয়ার পসিবিলিটি থাকে এবং সেই জবটা যদি আমরা করতে পারি। সো এইখানে ধরেন আমি লিখে দিব আমার কভার লেটার যে আমি তোমার জব পোস্টটা পড়লাম, সো আমি আসলে তোমার জব পোস্টটা পড়ে বুঝতে পারছি, কিন্তু তারপরে বলবেন যে আসলে আমি তোমার এখানে কাজ করতে আগ্রহী, আমি যেটা বুঝলাম যে আসলে তোমার জব যেটা এটার জন্য আসলে আমি টোটালি কমপ্লিটলি পারফেক্ট, আমি তোমাকে এই সার্ভিসগুলো দিতে পারবো। এইভাবে আপনি গতানুগতিকভাবে গিয়েই বলে দিয়েন না যে হাই। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি বিগিনার দেব নাকি ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েটটাই দেন, আর চাইলে এক্সপার্ট দিয়ে দিতে পারেন। এক্সপার্ট এটা পরে চেঞ্জ করা যাবে, ওটা কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে। এমনভাবে আমরা প্রপোজালগুলো দিব না যে আসলে গতানুগতিকভাবে যে হাই আই এম সুলতান, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ 5 year এক্সপিরিয়েন্স, এরকম কিছু না। মানে এমনভাবে স্মার্টলি আমাদের প্রপোজালগুলো দিতে হবে যেন এটা আসলে বায়ার পরে বুঝতে পারে যে না এর মানে স্কিলটা ভালো। ইংলিশ স্কিলটা এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কিলটাও অনেক বেশি ভ্যারি করে, যেন বায়ার পরে মানে স্মার্টলি একটা কানেকশন হয়ে যায় আপনার আর বায়ারের মধ্যে, যেন বায়ার যেন বুঝতে না পারে যে আমি আসলে বোকা কিংবা এমন কিছু একটা। সো সেই ক্ষেত্রে আমরা যেন কথার মধ্যে কোনো ল্যাকেজ রাখবো না, যে টেক্সটগুলো লিখবো অবশ্যই স্পেলিং যেন বানান ভুল না হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, এবং অবশ্যই স্মার্টলি কানেক্টেড থাকবো। এইভাবে বলতে পারি ধরেন আমি ডিটেলসটা দেখি, সে এখানে বলেছে যে আই নিড এ গ্রাফিক ডিজাইনার ফর রিটেল ব্র্যান্ড প্যাকেজিং ডিজাইনিং, উই নিড সামওয়ান হু ক্যান ওয়ার্ক পার প্রোডাক্ট, মানে পার প্রোডাক্টও কাজ করতে পারবে অথবা মান্থলি বেসিসও কাজ করতে পারবে, এমন একজন লোককে যাচ্ছে। তখন আপনি হয়তোবা বললেন যে এনার নাম কি দেখা যাচ্ছে এখানে? না, নামটা দেখা যাচ্ছে না। এনার প্রোফাইলে গেলে হয়তো নাম জানা থাকলে আর একটা এক্সট্রা বেনিফিট হয়ে যায়, ঠিক আছে। ডিরেক্ট নাম ধরে গিয়ে ডাক দিবেন যে হাই অমুক। আমি আসলে নাম ধরে যখন কাউকে ডাক দেন তখন তার অ্যাটেনশনটা টোটালি মানে তার অ্যাটেনশনটা মানে নর্মালি চলে আসে ওই দিকে। সো নাম ধরে যদি বলেন যে মানে হাই সুলতান, তখন অটোমেটিক্যালি সে ওইখানে যে এখানে আমার নাম আছে, সো মানুষ কিন্তু তার নিজের নামটা সবচেয়ে বেশি ভালো চেনে। এটা একটু হয়তো বা অনেকেই খেয়াল করেন। সো নাম বের করার একটা সিস্টেম আছে, কোথা থেকে জানো আমি অনেক আগে দেখেছিলাম। ফ্রিল্যান্সার আমার রিসেন্ট কোনো এক্সপিরিয়েন্স নাই, যেটা সত্যি কথা। আমি অনেক আগে দেখেছিলাম যে এই বায়ারের নাম কিভাবে বের করতে হয়। সো সেই ক্ষেত্রে আমি যদি পারি মানে পরে যদি খুঁজে পাই এই সিস্টেমটা, তখন আসলে আমি দিয়ে দিব, মানে দেখাই দিব আপনাদের। সো আপাতত যেটা আমরা করবো, এখানে বাজেটটা যে ফিক্স করে দিলাম, এখানে দিয়ে ফিক্স করে দিলাম। পরে বলবেন যে এখানে বলতে পারেন যে হাই অমুক, আমি তোমার জব পোস্টটা দেখলাম, তুমি গ্রাফিক ডিজাইনার খুঁজছো, মানে তো এইভাবে আর কি কোশ্চেন করবেন যে গ্রাফিক ডিজাইনার খুঁজছো। তারপরে আপনি বলবেন যে আসলে তোমার এই জবের জন্য যে লোকটা দরকার সেই হিসাবে আমি আসলে আমাকে নিজেকে পারফেক্ট মনে করি, কিংবা আমার ডিজাইনটা তোমার জবের সাথে পারফেক্ট ম্যাচ করে, মানে আমার স্কিল লেভেলটা। তুমি আমার পোর্টফোলিও থেকে ঘুরে আসতে পারো এবং ঘুরে এসে আমাকে ইনফর্ম করো, তারপরে আমরা ফিউচার ডিসকাস করবো তোমার এই জবের ব্যাপারে। এমন মানে কিছু একটা, মানে এমন আরও অনেক আছে। আমি জাস্ট হয়তো বা আমারটাও হয়তো বা টোটালি স্মার্ট না, আপনারা আরও মানে যদি খুঁজে বের করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আরও
আরও ভালো মানে আরও ভালো ভালো আইডিয়া খুঁজে পাবেন। সো টোটালি বায়ারের সাথে এমনভাবে কথা বলবেন যেন আপনি বায়ারকে চেনেন, মানে আপনি আসলে বায়ার মানে আপনি আসলে বায়ারকে কন্ট্রোল করবেন, এমন কিছু একটা টেক ওভার করবেন। সো এইভাবে আসলে মানে বায়ারকে কখনো বুঝতে দেবেন না যে আপনি আসলে বোকা, ঠিক আছে, কিংবা আপনি নতুন ডিজাইনার, আপনি এমন কিছু বুঝতে দিবেন না। বায়ারের মানে বায়ার যখন আপনাকে বলবে যে আপনার বায়ারের বিজনেস কার্ড লাগবে, আপনি জাস্ট বায়ারকে তখন কোয়েশ্চেন করে বায়ারকে আপনার আওতায় নিয়ে আসবেন যে আসলে ও আচ্ছা তোমার বিজনেস কার্ড লাগবে, তোমার কি কালার পছন্দ, মানে কোন সাইজ, ভার্টিক্যাল না হরিজন্টাল, মানে এইভাবে কোশ্চেন করে এমনভাবে বায়ারকে নিয়ে আসবেন। বায়ার তখন আপনার সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে, মানে খুব বেশি না, খুবই সিম্পল এবং স্মুথলি যাবেন। এবং সিম্পলি যখন বায়ারের মনে যেন কোনো ডাউট না হয় যে আসলে আপনি বিগিনার, কিংবা আপনার এইদিকে কোনো স্কিলে ঘাটতি আছে, কিংবা এমন কিছু একটা আছে, এমন যেন বায়ার কখনো ফিল না করতে পারে। সো এইভাবে আর কি, মানে আর কোশ্চেনগুলো বিট করার সময় বিশেষ করে ধরেন এই যে গ্রাফিক ডিজাইনার নিডেড ইন্ডিয়ান ফর্ম লং টার্মে গ্রাফিক ডিজাইনার লাগবে, 8 থেকে $20 দিছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যাবো। আচ্ছা এই যে এই বায়ারটা মোটামুটি রেটিং ভালো আছে, এটাতে একটু দেখি। এটা একটু মানে $10 থেকে $30। ধরেন এইখানে দিছে আই নিড সাম গ্রাফিক ডিজাইন, আই নিড এ ডিজাইন ডান ফর ফিনিশিং। আচ্ছা এখানে সে একটা অ্যাটাচ ইমেজ দিয়ে দিয়েছে, দেখি এটাতে। আচ্ছা ও এমন কিছু একটা চাচ্ছে, মূলত এমন কিছু একটা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে এত সেন্টিমিটার, 180 সেন্টিমিটার লং এবং 20 সেন্টিমিটার ওয়াইড, এমন কিছু একটা চাচ্ছে। সে হচ্ছে ফিশিংয়ের মানে মাছ নিয়ে তার হয়তো বা এমন কিছু একটা সার্ভিস। তো সেই ক্ষেত্রে ধরেন এইখানে আপনি যখন জব বিট করবেন, আচ্ছা তখন বলবেন যে হাই অমুকে, যে এটা অস্ট্রেলিয়ান, ঠিক আছে, বলবেন যে হাই, যদি নাম জানতে পারেন তো ভালো, নাম না জানতে পারলে বলবেন যে হাই দেয়ার, আই জাস্ট সি ইউ পোস্ট এ জব ফর ইউর ফিশিং। মানে তোমার মাছ ধরার জন্য, আমি বাংলায় বলে দিই, ইংরেজিতে আমি অতটা ভালো না, লিখতে গেলে হয়তো বা চিন্তা করে লিখে ভালো জিনিস বের হয়। সো আমি বাংলায় বলে দিই যে হাই দেয়ার, আমি তুমি একটা জব পোস্ট করছো, তো আমি তোমার এই জব ফিশিং মানে এই জব পোস্টটা দেখে তোমার এখানে অ্যাপ্লাই করলাম। তুমি ফিশিংয়ের মানে মাছের জন্য কিছু একটা মানে বিলবোর্ড কিংবা ব্যানারের মতো কিছু একটা ডিজাইন করতে চাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে কমপ্লিটলি সাপোর্ট দিব, কিংবা আমার ডিজাইন স্কিলের সাথে তুমি আমার পোর্টফোলিও থেকে ঘুরে আসতে পারো। পোর্টফোলিও থেকে ঘুরে এসে আমাকে রেসপন্স করো, তারপরে আমরা ফিউচার ডিসকাসে যাব তোমার এই জবের ব্যাপারটা নিয়ে। মানে তার অথবা লিখে দেন যে ইফ ইউ আর ইন্টারেস্টেড লেট মি নো, উই উইল ডিসকাস ইন ফিউচার অ্যাবাউট ইউর জব, এমন কিছু একটা। সো এইভাবে ধরেন যদি আপনি লিখে দেন, সো সেই ক্ষেত্রে অবশ্যই আমি যেভাবে বললাম একেবারে হুবহু সেভাবে লিখেন না, আমার এটা ভালো হয়নি। সো আপনাদের এইখানেও একটু ব্রেন খাটাইতে হবে, একটু আপনাদের মাথাটাকে ব্রেনটাকে ইউজ করতে হবে। ব্রেনটাকে ইউজ করে জাস্ট কপি পেস্ট এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের একটা রোগ হয়ে গেছে। সো আমিও কপি পেস্ট করি, আমি যে কপি পেস্ট করি না তা না, তবে আমাদের এই জিনিসগুলো বিশেষ করে এই জব বিটিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলা একটু খেয়াল রাখতে হবে। যেন জাস্ট একটা কভার লেটার, মানে এইখানে আগে আমরা যেটা করতাম একেবারে শুরুর দিকে, আজ থেকে আরও 5 বছর আগে, আমরা তখন এইভাবে সার্চ দিতাম গুগলে যে
আচ্ছা, এই যে এইভাবে সার্চ দিতাম আপওয়ার্ক জব বিট কাভার লেটার স্যাম্পল। সো তখন আর কি ইংরেজিতে, মানে তো ইংরেজিতে আমি এখনো ভালো না, তখন আর কি আরো উইক ছিলাম, মানে আসলে ইংরেজি আসলে মানে বুঝতেই পারতাম না, মানে হয়তোবা পড়লে কিছুটা বুঝতে পারতাম, কিন্তু আসলে খুব কষ্ট হইতো আর কি। বায়ারদের সাথে কথা কইতে, মানে কথা কইতে গেলে একটু দেরি হইতো, আস্তে 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 কথা বলা লাগতো। সো তারপরে আস্তে আস্তে এখন একটু ফাস্ট হয়েছি, একেবারে যে সুপার ফাস্ট হয়ে গেছি তা না, মোটামুটি একটু ফাস্ট হয়েছি। তো সেই ক্ষেত্রে এইভাবে আমরা সার্চ দিতাম মূলত, যে আসলে আপওয়ার্ক কাভার লেটার কিংবা জব কাভার লেটার, জব বিট কাভার লেটারগুলো আসলে কেমন হয়। সো সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে আপনারা দেখবেন। কিন্তু আসলে আমি আপনাদের রিকমেন্ড করবো এইগুলো আপনারা পড়বেন, কিন্তু টোটালি এইগুলো হুবহু ইউজ করবেন না, এগুলো খুবই বড় কাভার লেটার, আর এত বড় কাভার লেটার বাইরের সামনে যাওয়ার সাথে সাথে বাইরে ওটাকে স্কিপ করে চলে যাবে। এটা হচ্ছে সত্য কথা, যে এত বড় লেখা বাইরের পড়ার সময় নেই, আপনার মতো আরও 40 জন ওইখানে বিট করছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার এই বড় বড় টেক্সট ওইখানে কেউ পড়বে না, আপনাকে শর্ট টার্মে জাস্ট বায়ারকে ইমপ্রেস করতে হবে, শর্ট টার্মে এবং ছোট কথা, এবং ইম্পর্টেন্সটা বোঝাইতে হবে যে আসলে তুমি যে কাজটা দিছো এই কাজটা আমি 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 ছাড়া আর কেউ করতে পারবে না, আমি সবার চেয়ে ভালো মতো করে করতে পারবো। সো এইভাবে অবশ্যই মানে বলবেন না যে আমি করতে পারবো, তাহলে হয়তো বা বায়ার আপনাকে ভাববে যে আসলে আপনি নিজে একটু অহংকারী এমন কিছু একটা। সো এমনভাবে মানে বোঝাবেন স্মার্টলি যে আপনি আসলে ওই কাজটার জন্য আপনি এমনভাবে পারফেক্ট, যেটা আর কি ওইখানে আরও যে বাকি 40 জন 50 জন বিট করছে ওইখানে আসলে তেমন, মানে ওইখানে আর তেমন কেউ নাই আপনার মতো পারফেক্ট। সো এই ক্ষেত্রে একটু শুরুর দিকে আপনাদের একটু কষ্ট করতে হবে, আস্তে আস্তে যখন আপনারা মূল জিনটা ধরে যাবেন যে কিভাবে সব কিছু করতে হবে, তখন আর আপনাদের প্রবলেম হবে না, তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কোন ব্যাগকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। সো এইটা হচ্ছে বিষয়, আপনারা অনলাইনে। ভাই এটা লিংকটা একটু দেন ইয়েতে ওই চ্যাট বক্সে আচ্ছা, এই যে এইটা সাইডে। গুগলে হ্যাঁ সার্চ করলেই পেয়ে যাবেন, আমি এই সার্চ রেজাল্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ভাই আমি যে একটা কন্টেস্টের লিংক দিছিলাম, আচ্ছা আচ্ছা, ওটা একটু দেখেন। এটা কি করতে পারবো আমরা? হ্যাঁ ভাই, এটা আসলে সবাই করতে পারবে, কারণ সবাই তো মোটামুটি কভার ডিজাইন শিখছে। হুম হুম। এটা সোজা আছে, এটা করলে হয় একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, তাহলে এটা একটা টাইম আছে কয়দিন? এটা অলরেডি ডিজাইনও খুব বেশি পড়েনি যা দেখছি, 8টা ডিজাইন পড়েছে। এটাতে টাইম আছে কতদিন? টাইম আছে 6 দিন 22 ঘন্টা। এটা আমি দেখলাম 11 অক্টোবর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, 6 দিন 7 দিন আছে প্রায় টাইম। হ্যাঁ, আপনারা এই যে এই ইনবক্সে যে লিঙ্কটা, এটা একটু কপি করে বুকমার্ক করে রাখবেন, অথবা টেক্সট ফাইলে সেভ করে রাখেন। এইটা আচ্ছা ভাই, বুকমার্ক করে রাখার পরে এটা আবার খুঁজে বের করে কেমনে? আচ্ছা, এই যে দেখেন আমার যে উপরে দেখানো বুকমার্ক করা সবকিছু, এই যে ভেতরে ফোল্ডারের ভেতরে আবার ফোল্ডার, সো এই ফোল্ডারের ভেতরে আবার ফোল্ডার। সো ভাই লিংক দিছেন ওইটা বুঝছি ভাইয়া, ওই যে ফ্রিল্যান্সারের ভিতরেই দেখেন বললাম ওইখানে আবার হ্যাঁ বুকমার্কের হ্যাঁ, চিহ্ন দেয়া বুকমার্ক আছে, করা যায়, হ্যাঁ। কিন্তু ওইটা আবার খুঁজে বের করবে কিভাবে? ওটা সম্ভবত খুঁজে বের করা যায়, আপনার ড্যাশবোর্ডে গেলে হয়তো বা পাবেন আপনি। আমি একটু এই যে এটাকে একটু বুকমার্ক করি, এইখানেই তো বুকমার্ক নাকি? হ্যাঁ, বুকমার্ক কন্টেস্ট। আচ্ছা ভাই, আচ্ছা কন্টেস্টের লিংকটা একটু দিয়ে দিন, আমার ওই যে লাইন চলে গেছিল তো চ্যাট বক্স থেকে চলে গেছে। আচ্ছা, যে গ্রুপে পোস্ট করে দিব, গ্রুপে পোস্ট করে দিলে আপনারা গ্রুপ থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা ফয়সাল ভাই দিছে। আচ্ছা, গ্রুপে দিয়ে দিছে।
আচ্ছা আমরা আচ্ছা আপনার ওই বুকমার্ক করে যে কোথায় যায় আসলে ওটা আমি খুঁজে পাইলাম না, হয়তো বা সামনে খুঁজে পাইলে দেখাই দিব যে কোথায় যায়, আর যদি কেউ জানেন তাহলে বলে দিতে পারেন। আচ্ছা আমরা আমরা যেটাতে ছিলাম আপাতত আমরা ছিলাম হচ্ছে ওই থ্রি ডটের ওইখানে বুকমার্কে ক্লিক করলে নিচে চলে আসে, নিচেই চলে আসে এই ওয়েবসাইটটা। কোথায়, থ্রি ডটের ওইখানে যাইতে হবে, জিমেইলের পাশে। ও না ওটা না, ওটা তো ঠিক আছে, এই যে ফ্রিল্যান্সারের মধ্যে বুকমার্ক কিভাবে করা যায় ওটা দেখছিলাম। সবাই মাই প্রজেক্টে ক্লিক দেন দেখি, ওখানে হতে পারে। আচ্ছা মাই প্রজেক্টে গেছিলাম মাত্র, নাই ওইখানে। বিটসে যান, বা কোথায় করছেন কন্টেস্ট। কন্টেস্ট এন্ট্রি না আছে, এটা এটা হয়তো বা আশেপাশে কোনো জায়গায় আমরা খুঁজে পাবো অন্য কোনো সময়। আপাতত আমি যেটা বোঝাচ্ছিলাম মূলত এইখানে মূলত আপনারা প্রপোজাল দিবেন এইখানে। জি আচ্ছা এখানে এই যে রাইট ক্লিক করলে এই যে এখানে এই যে অ্যাড অ্যাড ফোল্ডার, এই অ্যাড ফোল্ডার অপশন আছে, এখান থেকে অ্যাড ফোল্ডার করতে হবে। ঠিক আছে, এই ফাঁকা একটা জায়গায় রাইট ক্লিক করলেই হবে। আচ্ছা আমি তাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো একটু কেটে দিচ্ছি, বিহ্যান্সটা থাক এইখানে। আচ্ছা মোটামুটি এইভাবে আসলে আপনারা বিট করতে পারবেন। আর ফয়সাল ভাই যে লিঙ্কটা দিল কন্টেস্টের, সো ওই কন্টেস্টটা আপনারা এখন একটু সেভ করে রাখবেন, কন্টেস্টের লিঙ্কটা একটু সেভ করে রাখবেন। এই কন্টেস্টটাতে আমরা সবাই অ্যাপ্লাই করব। ধরেন আপনারা যারা যারা আছেন সবাই সবাই আপনাদের আইডিয়া নিয়ে ডিসক্রিপশনটা মোটামুটি পড়বেন, এবং আইডিয়া নিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে মূলত হচ্ছে ফেসবুক কভার ফটো ডিজাইন। আর ফেসবুক কভার ফটো তো আমরা সেই আমাদের কোর্সের শুরু থেকে করে আসছি আমাদের গ্রুপের জন্য। যারা যারা করেননি সেটা আলাদা বিষয়, কিন্তু মূলত কিন্তু আমাদের প্রসেসটা চলছিল সেই ক্লাসের শুরু থেকে। সো সেই ক্ষেত্রে ফেসবুক কভার ডিজাইন আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর যে কোনোটাতেই করে ফেলতে পারি সাইজ নিয়ে। এইখানে এই যে বলে দিয়েছে যে আই নিড এ প্রফেশনাল লুকিং ফেসবুক কভার ফর a page, the page for web hosting and web development company building। আচ্ছা আমরা তাহলে এই যে এই কন্টেস্টটাতে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পারসন যারা যারা আমরা মূলত এখানে অ্যাকাউন্ট করে ফেলছি এবং কাজ করছি, মূলত ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পারসন এই কন্টেস্টটাতে আমরা ডিজাইন করে এখানে সাবমিট করবো। এখানে যে অলরেডি অনেকে সাবমিট করে ফেলছে, এটাতে যদি আমি একটু দেখি, দেখেন ইনি কিন্তু খুবই মোটামুটি একটা ডিজাইন করছে। এনার ডিজাইন দেখেও বোঝা যাচ্ছে যে ইনিও এন্ট্রি লেভেলের ডিজাইনার। এই যে এটাও মোটামুটি সে ডিজাইন করেছে। সো আপনারাও আচ্ছা মেহেদি হাসান, আপনারা ডিজাইন করে এটা এখানে আপনাদের ডিজাইনগুলো সাবমিট করবেন। ডিজাইন আসলে আপনারা সময় নিয়ে করবেন, ভালো মতো করবেন এবং দেখবেন যে আসলে কিভাবে ডিজাইন করতে হয়, এবং এইখানে ডিসক্রিপশনের সাথে মিলাবেন, গুগলে সার্চ দিবেন কিভাবে ভালো ভালো ডিজাইনগুলো কেমন হয়, সার্চ দিয়ে তারপরে করবেন। এই হচ্ছে মোটামুটি। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এভাবেই শেষ। আজকে দেখলাম আমরা কিভাবে বিট করতে হয়, মূলত বিটের বেসিক, এবং আমরা এই কন্টেস্টটাতে অ্যাপ্লাই করব। অলরেডি 6 দিন আছে, 6 দিনের মধ্যে যদি আজকে থেকে শুরু করেন আপনারা অলরেডি 6 দিনে অন্তত 6টা ডিজাইনও সাবমিট করতে পারবেন যদি মনে করেন সাবমিট করবেন। সো 6টা ডিজাইন সাবমিট করলে যেটা হবে, আপনি যদি উইন নাও হন, আপনার ডিজাইন সম্বন্ধে ভালো একটা
এক্সপিরিয়েন্স চলে আসবে আস্তে আস্তে, এবং এরপরের ডিজাইনগুলো করতে এই 6টা ডিজাইনের এক্সপিরিয়েন্স আপনার কাজে লাগবে। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা আপাতত ক্লাসটা এইখানেই অফ করবো। আপনাদের প্রেজেন্টটা নিয়ে অলরেডি আর 11